দোকানটা খুললেও সারতাম পারছি না, কয় বাহি দেন। শুরুও করতাম পারছি না, এবারে উঠটা লাইছি। শিয়ালে বুদ্ধি দিছে মুরগারে, শিয়ালে বুদ্ধি দিছে কারে? মুরগারে বুঝাইতেছে, এই ব্যাকলের মতো মাগরিবের পরে তোরা আতালো ডুহো স্মৃতি, মাগরিবের পরে তোরা সব মুরগা কি আতালো ডুহো স্মৃতি ব্যাকল, আমরা যে রাইতে বারুই আপনার কি কি স্বাধীনতা না, বাতাস লাগে শৈল, তোরা যে আতালো ডুহো স্মৃতি, তোরাও আমরার মতো মাগরিবের পরে গাছ উঠটা থাকবি, সিফা সাফাত বইয়া থাকবি, আতালো ঢুকবি না। শিয়ালে যে বুদ্ধিটা দিল, এটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? কারণ শিয়ালে জানে আতালো যদি মুরগা ঢুকা যায় তো হইলে শিয়ালের কপালও মুরগা নাই, তার লেগে শিয়ালে মুরগিরে বুদ্ধি দিয়ে স্বাধীনতা, আতালো ঢুকবি না, খালি ঘুরবি, আমরা যত ধরে ধরে খাইতাম পারি। ফলা আমেরিকাতে মুলার ধারা কিনছে, হুটকি কিনছে। এখন মুলার ধারা দিয়া সুটকি দিয়া কেমনে তরকারি রান্না করা লাগবে তে তো আর জানে না। তে রান্না বসাই দিয়া তার মারে খালাজোরা ফোন করছে আমেরিকাতে, ফোন দেখো আম্মা এ মুলার ধারাও পাইছি, সুটকিও পাইছি, খাইতামো মন্ডায়, কয় রান্নাটা কেমনে করণ লাগবো, কয় ক্যামেরাটা ধর। তো হেতে হ্যানতে ক্যামেরা ধরছে, ভিডিও ক্যামেরা, হে বিডি খালাজোরাতে কইতে আছে ফাইলাটা কাটতে রয়েছে সুজা। কারবার দেখছেন? খালা জোড়াতে আমেরিকা ফাইলা সুজা করে। ডাক্তারে যদি ওষুধ দিত যে বিল্ডিং এর ভিতরে খেলুইয়া খাইয়া, তাহলে রুগী মারা গেল, বিল্ডিং পাইল থাকলে না পাইতো, ওষুধ খাইব করতে। কিন্তু এখন মাশাল্লাহ ডাক্তারে যদি কয় সনের গড়ের তলে খেলুইয়া ওষুধ খাইয়া, তে সনের গড় বিচারতে বিচারতে মারাই যাব, সনের গড় আর পাইতো না। ফরাজ হইছে। এখন ডাক্তার আনছে পরে, ডাক্তার তো আমরা তো ওষুধ বেশুন না, ও তো ডাক্তার কয় কয়নিও ওষুধ বেশুন না, বেড়ারও ডাক্তার, ফার্মেসি দিছে কয় ডাক্তার, আরে উমার হাতে ডাক্তার কেমনে, কয় ওষুধ বেছে তো, ওষুধ বেচতে তো ওষুধ বেশুন না দোকানদার, ডাক্তার হয় কেমনে আবার, কয় আপনাদের সব কয়। তো ডাক্তার এবার আর ফরা হইছে, মনে করছে আর আখাওড়াতে সার্জনা নাম কি ডাক্তার লই আইছে ওই মুখ ফাতের দোহানো ফাড়ার ভিতরে মহল্লার ভিতরে ওষুধ বেছে, হেই ডাক্তার আনছে, হেতে ফোরা দেখে উড়াতো, কিরাতো ফরা হইছে উড়াতো, তেইটা দেখে সে এমন ডরাইছে, তে করছে কিতা চিন্তা করছে অপারেশন করতাম গিয়া ফুস দিয়া কহেন যা কিতা কাটটা লাই, তো তে আর অপারেশনে না গিয়া তে কইছে আই গরম পানি আনেন, তো গরম পানি কয়ে নরম টানা আনেন, বুড়া বেড়িতে যে সুতি কাপড় পিনতে ফুরান কাপড় আনেন, তো ফুরান কাপড় গরম পানিত ভিজাইয়া ফরার চারিগুল দিয়া শেক দিতে আছে। এবার 3 রাত ধরে ঘুমাইতে পারে না, যখন ফরার চতুর্দিক দিয়া গরম পানির শেক পড়ছে, বেয়ারাম না আরাম, আরে কথা কয় না রে, বেয়ারাম না আরাম, তুমি কইতা না আরাম, ওকে ফাইন, ও চোখ কানে কম শোনে, ওকে ফাইন, এটা হাসির গুলো হেতে কানে কম মনে, হ্যাঁ তো তুমি কম শুনলে ভালো আসিল নাকি? থ্যাংক ইউ, তুমি বসো, আমিন কম। এখন কিনা হয়েছে, কিতানো হয়েছে কিরা তো, এখন ওই ওষুধ বেশুন না ডাক্তার আনছে পরে, হ্যাঁ তাড়াতাড়ি গরম পানি দিয়ে শেক দিছে। হ্যাঁ 3 রাত ধরে ঘুম নাই, বিষের যন্ত্রণায় ছটফট করে, এবার আরাম পাইয়া বেড়া এটার মতো নাক ডাইকে ঘুম দিছে। বেডি হইতে ভিতরে তো করে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে ভাই সাহেব, যে তোর ডাক্তার কিছু কইতাম তো পারতাম না, 3 রাত ধরে ঘুম নাই, ঘুম ফাতাই লিছে। সকলে কয় মাশাআল্লাহ, আসলে ডাক্তার যে বেড়া বড়, আমরা কইতাম পারতাম না রে, এবার হাতের জশ বালা। হ্যাঁ বেড়া তো ঘুম ফাতাই দিয়া বেড়াইতের মতো টেহা লইয়া গেছে গা ফার্মেসি, কতক্ষণ পরে আর আমরা যখন কাটতে উঠছে, তখন ব্যথা কি কমছে না বাড়ছে? এবারে উঠতে সেরে কয় ডাক্তার করে, কয় ডাক্তার তো টেহা লইয়া গেছে, কয় তারে বাঞ্জা লাইলি নাকি রে, তারে কি আনছিলাম এখনো শেক দিত, ভিতরে গিয়া ফুস টন টন করে, তা বাইরে দিয়ে শেক দিছি কিন্তু, হ্যাঁ আরে আমার বিশ্বের জ্বালা আমি ভরে শিখেছি, তা আমার ঘুম ফাতাই দিয়ে গেছে গা টেহা লইয়া। এবার খুব রাগারাগি করছে, পরে ফুতাইতে কইছে তাড়াতাড়ি কর আমারে বাসা, ফলাফাইনি হুন্ডা দিয়ে আখাউড়াতে গিয়া সিভিল সার্জন আছে, সার্জন অপারেশন যে করে এইরকম ডাক্তার আনছে, ডাক্তারে তো দেখেছে এটা করছেন কি কেন,
এত বড় ফরালই আপনারা বইয়া দিছেন, ব্লেড আনেন। আন ব্লেড আনছে, দুইজনে জাতা দিয়া ধরেন। একজনে আডুন নিছে, একজনে উড়াতে রুফরি দিয়া জাতা দিয়া ধরছে। কয় ফিসমোড়া বান্ধিয়া ফালার লোকে বান্ধালার গামছা দিয়া, ফালার লোকে গামছা দিয়া ফিসমোড়া দিয়া বাঁধছে। এবার আর আস্তে করে ডাক্তার সাহেব সাইডগুল দিয়ে টিপটাপ দিয়া দেখছে যে অক্ষরে উপযুক্ত হয়েছে অপারেশনের। এখন ডাক্তার সাহেব আস্তে করে একটা ফুস দিছে, পরে ছট কইরা রক্ত ফুস বাড়িছে। এখন ডাক্তারে তো ডাক্তার, হেদর ওষুধ বেশুন না তে করছে কি আস্তে করে দুই সাইডে তেমনি টিপ্পা টিপ্পা আনতে আছে। এখন যখন টিপতে আছে যে বেড়ায় রুগী, এবার আর কি আরাম না বেআরাম, এবার তো কলজার এবারে সিরাজে গেতে আছে। এবার সিল্লান দেখো ডাক্তার রে বেড়াই চিনছত্তা কত বেড়ে তো কই নাইয়া ভাবনা হইলাম, আর তুই আমার এরম সেব ভাইয়া বাইন্দা লইয়া তুই আমার এই কারবার করতে আসো, খালি সুইটটা লই না, তোর যদি আব্বা না হাইছি কই নাইয়া বেড়াই চিনছত্তা তুই কার কখনো টিপ দিছ, তুই টের পাইছ তা হলো। ডাক্তারে মুসকি মুসকি হাসে আর কয়, টেনশন করেন না, এটা ফদম ধন্যে আমরা অপারেশন করি, গালিগালাজের ভিতরে যে কারবার গড়াই নাই, আপনারা খালি জাতা দিয়া দইরা রাখেন, লড়তো দিয়েন না, যে টিপ দিয়া দানা বেড়াই আবার করে নয়। এখন এবারে যে চিল্লা ফাল্লা করতে আসো, ও মা গো মরে গেতেছি গো, এর ভিতরে দিয়া ডাক্তারে টিপ দিয়া দানারও যখন বটল ব্যবহার করছে, এবারায় সুন্দর কইরা যখন ব্যান্ডেজ ট্যান্ডেজ কইরা দিছে, তখন কি বেআরাম না আরাম? বুড়া বেড়ায় ডাক দিয়া কয় ডাক্তার কো, আছে হ্যাঁ ডাক্তার এত ধরে আপনি আমার ফুতার সমান, বিষের জ্বালায় কিছু গালি টালি দিয়া লাইছি, এই আপনি রে কইসাম আব্বা রাহা, আমি আপনার আব্বা রাখতে আছি, আব্বা মনে কষ্ট নিয়েন না, আমি আসলে ওই বিষের যন্ত্রণা। এবার আপনারা কইতে হইব ডাক্তার কি প্রথমটা বালা না শেষটা বালা? এই তো লাইনও ফিরে গেছেন গা, এখন দেখবেন ওয়াজ কারে কয়, লাইনও ফিরে গেছেন গা, মিলও পড়ছেন মার্শাল্লাহ। তাহলে ডাক্তার কি আগেরটা বালা না পরেরটা বালা? পরেরটা বালা কে রে, জাতলো কন্যাইলো ফোদাইলো টিপ দিয়া দানা বেড়ে এবার এরপরেও বালা কে রে। এই জন্য ভালো রোগ আন্তাজে চিকিৎসা হইছে, ঠিক কিনা কয়? তাহলে আজকে আখাওরা আপনারা রইয়া রইছে ফোরা, আমি কি শেখ দিতাম না অপারেশন করতাম? আজ গেলাম টিপ দিয়া দানা বেড়ে এবার করলাম, ফদাফদি করতে পারবেন, কাম হইতো না। পুরান ডাক্তার, সাংঘাতিক ডাক্তার, গালাগালি করতে পারবা, চারটা চারটি করতে পারবা, কিন্তু অপারেশনে কোনো ঘাটতি হইতো না। কারণ ভিতরে দানা রাখতে আমি যদি ওষুধ চিকিৎসা করে যাই গাই, পরে এগুল দিয়া বটুরি আরেকটা হরা বাড়িব, এগুল দিয়ে আরেকটা বাড়িব না, একবারে চিকিৎসা, মূল চিকিৎসা। আল্লাহ জন্য এই তারে বসাও, বসো। তা আপনারা হ্যান তো এখন উচ্চাইলো তে লগের তারা কিনা করছেন বইয়া বইয়া না, তার ডানা ডুনা বাড়িয়ে নামাই নিলেন নাকি রেটান দিয়া উডে হেন বাফিল শিফা দিয়া বইয়া থা সুরে হইছে বেড়ে রুমড়ে দিয়া খাইছে ধরাজ। আম্মা গো, খালা জোনার আম্মারা ঘরে যাইয়ান, আমি যাওয়ানোর সময় যেন একটা বেরিয়ে তো রাস্তাত না দেখি, এখনই যান, এই মুহূর্তে যাবেন, ঠিক কিনা কয়? মনটা যা ধরে তা করবেন। মামুর বাড়ির আবদার হয়েছে, নবীজি কি দেখাইছে? নবীজির দেখা কি মিথ্যা না সত্য রে? নবীজি নিজে দেখছে, আমি নিজে দেখছি। এমনি গালের মধ্যে আচরণ দিয়া গালের গুস্তটি আলগা করে লাইছে, বুহের মধ্যে আচরণ দিয়া বুহের গুস্তটি আলগা করে লাইছে। নবীজি কই বেরিয়েছিল রইলে খালা জোড়া মাহফিল যে বেড়াইতে দেখাইয়া দেখাইয়া ঘুরছে, এই বেরিয়াজ সেই বেরিয়াজ, যারা আজকে নিজের সৌন্দর্য নিজে নষ্ট করতেছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা আমিন। কি হইলো মাইকে এরকম আওয়াজ হইলো কেন? আমরা যে বেড়াই খুব বালা তা না, আমরা বেড়াইতে এখনো দোষ আছে। এই বেড়াইতে আসমান তে রাজি লইছে না, এটা হয় আমার ওয়াইফ নাইলে আপনার ওয়াইফ, হয় আমার মেয়ে নাইলে আপনার মেয়ে, হয় আপনার বোন নাইলে আমার বোন, হয় আপনার স্ত্রী নাইলে আমার স্ত্রী। একজন না একজন এই মহিলাটার পরিচয় আছে। একটা মহিলার চারটা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই। একটা মহিলা একজনের মুসলমানের মা, আরেকজনের স্ত্রী, আরেকজনের মেয়ে, আরেকজনের বোন, ঠিক কিনা কয়?
আপনার জিয়ে বাড়ি লোক আপনি কিতা করছেন? আপনার জিয়ে যে বাড়ি হইলো আপনি কিতা করছেন? আপনার বউয়ের যে সাইডা দিয়ে বই রয়েছেন আপনি কিতা করছেন? আপনি মসজিদে গিয়া সেটা কয় হবে না আল্লাহ রলি হইছে। কয় কি রহ? কয় আসর নামাজ পড়তে গেলে একবারে আশা ফইরা বাইতাইয়ে আপনি আল্লাহ রলি হইয়ে যে গেতে আছেন, আসরের নামাজ পড়তেন গেলে মসজিদতে আশা ফইরা বাইতাইয়েন। এবিডি কো বেডিটা কো? এবার মসজিদে গিয়ে বেডিটা সাইডা দিছে, এবিডি আখাওড়া বাজারে ঘুরে ঘুরে ফেয়ার এন্ড লাভলি কিনে। কিরে কারো আর কি রে? তোমার অলি, তোমার অলি বেড়াত লাগে যাইব গা অলি। তুমি আটকা মাইতে দিয়ে অলি হয়ে যে কিছু বেডি সাইডা দিয়ে বইয়া রইছ, এত সুজা অলি? তুমি অলি হইয়া যে গেছ মাইয়ারে কলেজে ভর্তি করাইছো, আমি লেখাপড়ার বিরুদ্ধে না, তুমি কলেজে পড়াও, কারণ মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার আছে। কারণ মেয়েদের যখন সিজার হবে তখন পুরুষের ডাক্তার চাইতে মহিলা ডাক্তার দরকার, ঠিক কিনা বলো? মেয়ে লেখাপড়া করলে ডাক্তার হইব কেমনে? আমি লেখাপড়ার বিপক্ষে, আমি লেখাপড়ার পক্ষে। আমার মেয়ে ডাক্তার হোক, আপনার মেয়ে ডাক্তার হোক, আমার কোনো শত্রুতা আমি নাই, তবে ডাক্তার হবে পর্দার ভিতরে থেকে, ঠিক কিনা বলো? কলেজে পড়ার আমার আপত্তি নাই, তাই বুর্খা ফইরা যাইব, বুর্খা ফইরা আইব। কলেজ ছুটি হইব তাই বাইতাইয়া পড়বো। 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের বাজে 8টা, তাই অহন আইলো না, তুমি ওখানে আশা ফইরা বাইতাইও মাইয়া সাইডা দিয়ে বই ধরিস। তাই কো, তাই কো, তার কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, অহনো যে তাই বাইতাইলো না, তার উপায় কি? কই গেল তাই? বাপেরও খবর নাই, মারও খবর নাই। বাপে যায় ধমক দিতে লইছিল, মাই গিয়া মাইতে দিয়া কয় আপনি বেশি বাড়াবাড়ি করেন, তাই একটু শিক্ষিত না, তাই তাই শিক্ষিত। তাইরে শিক্ষিত বানাইতেছে মায়, মায় তাইরে শিক্ষিত বানাইতে আছে। পর্দা সাইডা দিয়া রাখছে, 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের বাজে 8টা, তাই এখনো বাড়িতে আসলো না। আব্বা আপনার কই যায় ওখানো ব্যথা লাগে না? আপনি কিসের মুসলমান? ঠিক কিনা কাও? আপনি জান্নাতে যাবেন গা একলা একলা, একলা একলা আপনি জান্নাতে যাবেন গা? তাই ফিসিটা লুকির টান দিয়া তোর বাবা কই যান? আপনার বউয়ের সামনে দিয়ে খেলিব, কই যান আপনি? কইব তোমরা খারাপ কাম করছো, আমি জান্নাতে যাইতাছি গা। এবি দিয়ে দৌড় দিয়ে গিয়া কইবা আপনি আমারে হালাইয়া জান্নাতে যাবেন গা? সারা জীবন একলগে ঘুমাইলাম, একলগে থাকলাম, 40 বছর সংসার করলাম, আমি যে আখাউড়া গেলাম উদাম হইয়া, আপনি দিয়ে একবারও ডাক দিয়া কইলেন না এই কাম করণ যাইতো না? আপনি একদিন পারিবারিক একটা বৈঠক করলেন না? আপনি মাগরিবের পরে একদিন ডাক দিলেন না? তাই কো আইও সামনে আইও, তো তুমি কো আইও হন আইও। আপনি মাগরিবের নামাজ পড়িয়া আইতের সময় তারে লইয়া পোলাটারে লইয়া মসজিদও যাইবেন, মাগরিবের নামাজ জামাতে পড়িয়া আইতের সময় দুলা মুড়ি, কয়টা চানাচুর, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সরিষার তেল, মদিনাটা লইয়া নিন, আবার মদিনা সরিষার তেলটা ভালো। হ্যাঁ, এইটি লইয়া ইয়া আপনি সুন্দর কইরা বউয়েরও কইবেন যে দুগুলো মুড়ি মাহ একটা বল লও। শীতকাল রাইতে 4 জন জি ফুটে জামাই বউয়ে 4 জনের ঠেঙ্গি সামনের ফেল দিয়া আরাম কইরা বইয়া মাইদে মুড়িটা রাখিয়া খাইবেন আর কইবেন আজ যে সূরা ফাতিহাটা আমি কয়াম তোমরা চাইবা, আমার কোনো ভুল হয়নি। নাগাইশের হুজুরে কইছে শুরু থাকতে শিখছি, মনে জানি আসেনি আমি কয়াম। তারপরে সকলে 3 জনে দুম ধরে রয়েছে, ফুতে জিয়ে বউয়ের দুম ধরে রয়েছে, আর এবার সূরা ফাতিহা পড়তাছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ওয়ালাদ-দাল্লিন। বউয়ে আইস দিয়া লাইছে, ভুলয় ভুলয় জিয়ে বেড়ে কাব্বা আমাদের দিয়ে একাও চালাই গেছেন গা। ফুতে কাব্বাটা কিনা করছেন আপনি? আপনি সূরা ফাতিহাও পারেন না, এবার ফারে। কিন্তু ওই বউয়ে যেন কইতে সাহস পায়, এর লেগে এবার ইচ্ছা করে ভুল করছে। এবার যখন ভুল হয় তো বউয়ের ভুল হইলো তার দোষ নাই, সুবহানাল্লাহ কইতেন না? এবার ইচ্ছা করে তাদের মুহের কথা বার করানোর লেগিয়া এবার ফারে, এরপরেও ভুল কইরা পড়ছে। এবার বউয়ের কইছে তইলে আমার যখন ভুল হয় তুমি কও, সুবহানাল্লাহ কইতেন না? এই ভিডিও সুন্দর করে কইতে আছে, 3 জনে জিজ্ঞেস করছে মাশাআল্লাহ হইছে তুই ক, তো ফুতেও কইতাছে মাশাআল্লাহ সুন্দর হইছে, জিয়ে রেখো তুই ক, তাইও কইছে
মাশাআল্লাহ সুন্দর হইছে। বাপে কয় আমি শরম পাইলেও তিনজনের মুখে দিয়ে সূরা ফাতিহা বার কইরা ছাড়ছি। সুবহানাল্লাহ কইতেন না? এবার যদি ফইলা শুদ্ধ কইরা কইয়া লাইতো, বউয়ের নাইয়ারা সিফা দিয়া লাইল, আমারটা জানি হয়নি, তাইনেরটা দিয়ে হইয়া গেছে গা। এখন এবিডির শরীরটা কাফ লইলে, এবিডির সুন্দর কইরা কইতে পারলো না হইলে, এখন এবিডির সাহস বাইরা গেছে। আমরা তাইনের যখন ভুল হইছে, আমার ভুল হইতো না, মাইকটা ঠিক করো। অ মুসলমান, আলাদা আওয়াজটা বন্ধ করো। অ মুসলমান, মন দিয়ে শুনো, এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? সবটি ঘর যদি আমরা এমন ঘর বানাই লাইতাম পারতাম, আজকে ওয়াজের দরকার ছিল না, আজকে কোনো দরকার ছিল না ওয়াজের। সবটি ঘর যদি এমন হয়ে যেত, আমার মায়েরা, আমার আদরের বোনেরা, মেয়েরা যদি এমন হয়ে যেত, প্রতিটা ঘর জান্নাতের টুকরা হয়ে যেত, ঠিক কিনা? এবার মসজিদ এবি দিয়ে গিয়া ফেয়ার এন্ড লাভলি কিনে, তাই গিয়া কলেজ সাইডে আড্ডা মারতে আছে, তাই গিয়া কলামুডার সিফাত মোবাইল টিপতে আছে। এটা কি গড় রইছে? এটা ফজরের নামাজ কাজা করছে ঘুমাইয়া, জুহরের নামাজ কাজা করছে ফেহিয়াল সইয়া, আসরের নামাজ কাজা করছে খেলতো গিয়া, মাগরিবের নামাজ কাজা করছে চা খাইতে খাইতে। এসার টাইমে এবি দিয়ে ডাক দিয়া কইছে গরম পানি বয়াই রাখছি, অজুটা কইরা অন্তত 4টা রাকাত ফরজটা পড়ে হইলো হুইতালাম। তা কইছে হাসান দিয়ালাম, কইলাম হেদিনের মতো বেশি বাইরে গেছো তুমি ওয়াজের পরে, নামাজ পড়াই নইছে তাই নে। যখন করে গুমুর গুমুর খিচালাম, বুহে পিঠে দৌড়াইলাম, তো হন্টার ভাইব দেখবো। এবিডির এমন এক ধমক দিছে, আয় ছেলে আয় বসো। তামাতে ইচ্ছা কইরা বাইরা লইতো চায়। এখন তো আমরা বিচারাম কারের ধমকটা দিলে তো কইবা আমি না, বাইরা লোন লাগতো না, সিফা দিয়ে বইয়া থাক। কি একটা কারবার যাইতেছে, টার পাইতেছ না? মার হাবা কয় না, জুড়ে কয় না, আরো জুড়ে। কথা যেটা কইতাম ইসলাম মনে আসেনি, কথা ছাড়া যাবে, কোন সুযোগ নাই। তুমি হাসতে হাসতে আসার নামাজ কাজা করছো, ফজরের নামাজে তুমি ঘুমাইছো। আব্বা, একবার যদি তুমি কবরে যাইতা, 2টা দিন যদি থাকতা, এরপরে যদি আবার ফেরত আইতা, তোমারে কন্যাইয়াও নামাজ কাজা করানো যাইতো না, ঠিক কিনা? তোমারে ফিটলেও তুমি নামাজ ছাড়লা না। বাইরে 2 দিন কবর থেকে দেখাইছি রে নমুনা। আরে বাপুরে, কি খিসা খিসে রে, সামরা সুমরা তুললা না, সিহন টিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসে। আপনারে বুঝাইলো, আপনি নামাজ ছাড়লেন না ওইদিন, আর এখন তো হাসতে হাসতে নামাজ ছেড়ে দেন। ও মায়েরা, আজকে তোমাদেরকে একটা কুলকুলি দিছে এনজিওর নাম দিয়া, খুব সহজ করে শুনেন। আমাদের দেশটা গরিব দেশ, আমাদের দেশের মানুষের বড় অভাব। আমেরিকা, ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, জার্মানি, ব্রিটেন, ওরা আমাদের দেশের মানুষের ইমান হারা করতে চায়, তো ডাইরেক্ট দেবে ইমান বানান যাইতো না। এর লেগে বুদ্ধি করছে, তোমরা আমরা ধনী বানাইতাম চাই, আমরা কই মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান, আইয়েন আমরা দেশ। আইয়া সেরা ব্র্যাক খুলছে, ফেস খুলছে, রৌন খুলছে, কত জাতের এনজিও সব নাম দিয়া ফাড়ায় ফাড়ায় খুলছে। খুললা সেটা কইছে কম সুদে আমরা ঋণ দেন, আবার আমরারে ফেরত দিয়া লাইবেন। এখন বেড়ায় গেছে টেহান, তো এনজিওর কর্মকর্তারা কয় বেড়াইতের কাছে ঋণ দেওয়া হয় না, ঋণ দেওয়া হয় মহিলাদের কাছে, ঠিক কিনা? বুদ্ধি দেখছেন? এটা অসিবের দলের কি সিহন বুদ্ধি, এটা সিহন বুদ্ধি দেখছেন? এটা বেড়িয়ে যেই বেড়িয়েতে জীবনে আড়াত গেছে না, পুরানের দিনের বেড়িয়ে তো ভিক্ষা দিছে 4টা দিয়া, ফাইলা কিনবো, এই ফাইলাটা কিননের লেগে বেরিয়ে শুধু নাতিরে ফাটাইছে গিয়া 4-5টা ফাইলা লইয়া, আমরা যেটা ভাল লাগে এটা রাহাম, দামটা বেড়াইয়া জিগে আইস। এরপরও বেডিতে ফাইলা দোকানের সামনে গেছে না,
জীবনে হকারের সামনে আমরা বুড়া মা মা দাদি তারা জীবনেও গেছে না হকারের সামনে। আর হকার যদি আই এলাকা এবিডি একটা বেডিয়ে দৌড় দিয়ে একটা ডাক দেয়, বইয়া রইছে কিত্তা হাতে কি এখনো বইয়া থাকবো, লিপস্টিক কিনলে আইবে না তাড়াতাড়ি। ফুরাটা গ্রাম লাড়া দিছে, সব বেডিতে দৌড় দিয়ে আইয়া বেড়াটারে ভিতরে রেখা সাইডুকুল দিয়ে গেরাও দিয়া লাইছে, তে নাই হকারদার দোকানদারটা বেডিতে সিফাত ফইরাতে নাই, তারে দেয়া যায় না। এখন আরো কথা আছে তো কইয়ালাইতা, এর ভিতরে যে আমরা দেবগ্রামের মুহূর্তে হুজুর আইসে দাওয়াত খাইতো, এবার খালি এগুল যে সিফা রাস্তাটা যে ঢুকছে দেখা সব বেডিয়েতে উঠতে দিছে দৌড়। কিতা কইয়া দৌড় দিছে, হুজুর আইয়েলো, হুজুর আইয়েলো কইয়া দৌড় দিছে। কে রে? হুজুর বেড়াইত মানুষ, দেখলে বেফর দইব, তইলে হুজুরে বেড়াইত আর যেতে ওই লিপস্টিক বেতইছে হেতে বেরিয়ায় হেতারে যখন আনসা দিয়ে তো ডলাইছ যদি সিফাত ফুরে গেছে গা বেরিয়েছে তলে, তাহলে বেড়াইত থাকলে আমরা দেবগ্রামের হুজুরে আছে সব বেরিয়ে তৈয়া বইয়া রইছেন আপনারা। না হইলে হুজুরে দেখলে দৌড় দেয় বাহি তারা যার আনসা দিয়ে ধরে কারবার কি, ঠিক কিনা কও? হুজুরে যাই রকম বেরিয়ে বেড়াইত ওই ফেরিওয়ালা ওই যে লিপস্টিক বেসুন না, ফিতা বেসুন না, চুরি বেসুন না, হেতেও তো বেড়ায়, হেতার সামনে আমার মহিলা যাইতে পারে না, ঠিক কিনা কও? সব বেডিয়েতে তারা গেরাও দিয়া তারে সিফাত আলাই দিছে। তে কোনো মতো উঠটা শ্বাস আলাই নাকটা বাবাইয়া টিক্কা রইছে। তে হুজুর আইলে দৌড় দাও, ফেরিওয়ালাইলে আগাই যাও। আম্মা এটি কি নিয়ম গো আম্মা? ও আম্মা, ফর্দা তো ফিসাব হুজুরের লগে না, ফর্দা মুহতামিম হুজুরের লগে না, 14টা বেড়া সারা দুনিয়ার হকগল বেড়া বেড়াইতের লগে তোমার ফর্দা, ঠিক কিনা কহ? শুধু 14 জন বেড়াইতের কাছে তুমি যাইতে পারবা। কয়জন? আরে কথা কয় না। 14 জন বেড়াইতের সামনে তুমি যাইতে পারবা। কারাগারি তোমার দাদায়, তোমার বড় আব্বায়, তোমার আব্বায়, তোমার ফুতে, তোমার নাতি, সুবহানাল্লাহ কয় না তো, তোমার মামায়, তোমার মামায়, তোমার চাচায়, তোমার জাড়ায়, তোমার নাতিয়ে, তোমার ফুতে, এরকম 14 জন স্বামী, এরকম 14 জন বেড়াইত ছাড়া বাকি সকল বেড়াইতের সামনে যাওন বেড়াইতের লেগে আরাম না হারাম? তো হুদা বেড়াইতের লেগে ফর্দা, বেড়াইতের লেগে ফর্দা নাই, বেড়াইতের লেগে ফর্দা আছে রে, বেড়াইতের লেগে ওইটা হবে। বাজারের নাম কইতাম না, কইলে তোমরা চিন্তা লাগবে। হেতে তাহে বিদেশ, এই খেয়াল করো, হেতে তাহে বিদেশ, কই তাহে ফলায় তাহে বিদেশ, বেরিয়ে দেশ ফান উঠছে। তে ফোন দিয়া কই কি তারে তোরা কি কুরবানি গরু কিনা লিছ? কয় না, আমরা 6 নাম হইছে। তাই গরুকে গরু কুরবানি দেয় কয় নামে? কিনা মাইক দিয়ে ভালো আছিল, কিতা করছ তোরা মাইক? হ্যাঁ কারণ এটা মেশিনারি জিনিস, ইউনিট কাটতে গেছে, এটা জোড়া লাগাইতেছে। একটু ধৈর্য ধরেন। যেই লোক আপনারা হইছেন, আমি যেই সুরে হন কথা কইতে আছি, আপনারা তো দুম দইরা থাকলে আমার এমনি মাইক ছাড়াই হুননের কথা। আপনারা কথা কোন দেখে শুনেন না, খেয়াল করে কান খাড়া করে শুনেন। আমিন কম একটু হাফেনার দিয়া লইতাম রে। হ্যাঁ দেরি হইব তো চলবো না, হাফেনার দিতা না, যেহেতু মাইকটা লাগাইতে লাগাইতে আহা কথা বলা যাবে না তো। এখনো তো আমি কথা শুরুও করতাম পারছি না, সাইডুকুল দেখে বের দিয়ে আনতে আসি। মার হাবা কয় না তো, তারে বসাও বসাও যাতা দিয়া। আমিন কর। এই কলজার টুকরা যুবকেরা বিরক্ত করো না, আর একজনের উডি করবা না, খেয়াল করে বসো। আমি শেষ করে দেবো আর কয়েক মিনিট সময়। আমিন কর, জোরে কর। যেই কথাটা কইতাম ইসলাম এনজিওর তারা ঋণ দেওয়ানের নামে আমার মারে ঘরের বাইরে নিছে। যে বিডি জীবনে গাঢ়াত গেছে না, এ বিডিরে আখাওড়া নিছে। যে বিডি জীবনে গাঢ়া চিনছে না, এ বিডিরে বাজারও নিছে। তে তাহে বিদেশ, তে তাহে কো বিদেশ থাহে। কোরবানির ঈদের চাঁদ উঠছে, তার আর আগে মনে নাই। তে ফোন দিছে তার স্বাস্থ্য ভাইয়ের কাছে, তোরা কি গরু কিনা লাইছ? কারণ আমরা 6 জন একখান হইছি, 1 নাম বাহির হইছে। কয় আমার বউ আর কই যাইব,
তোর লগে কুরবানি দিব, এক নামে যা পড়ে দিয়া তোর বাবিতে টেহা নিস। তারা 6 জনে মিল্লা বেডির বাইক গেছে টেহান তো গেছে পরে বেডিয়ে কয় কি আর টেহা, কই কে রে তোমার জামাই কিছু কইছে না? কইছো তো আপনার লগে কুরবানি দিতাম। তো টেহা দিবা না, কুরবানি ভাগে টেহা দিবা না, আবার কৌ কি টেহা, টেহা দিন কিতা, তো টেহাটা দিলে গরু কিনাম কেমনে, কয় আমি বাজারও দিতাম না। নাউজুবিল্লাহ কয় না, তো টেহা দেব কিতাম, আমার বেনিটি বেগো টেহা থাকবো বাঘে জাফরে দিয়ালা, আমি তো বাজারও তোমরা লোকে যায়, আমি কুরবানি দিব কুরবানি। 6 বেড়া সারিগুল দিয়ে বইয়া দিছে বেডিটা মাইক গানো, অটো দিয়া যাইতে আছে গরু কিন্তু তোর কুরবানির গুষ্টি মারি আমি, তোর কুরবানি দৌড়ার ফুটাই 6 বেডিরে মাইক গানো বইয়া 6 বেড়ায় যায় কুরবানির গরু কিন্তু। আরে তোর কুরবানি তো হাফ প্যান্ট হইয়া দিছে, তোর কুরবানি ঠিক কিনা খাও, কুরবানি তো গজব করে দিছ তুই, ঠিক কিনা খাও। তুই কুরবানি দেওয়ান ওয়াজিব, আর তুই ফরজ তরফ করে 6 বেড়ার 1 বেডিয়ে সারিগুল দিয়ে গাড়াও দিয়া বইয়া রয়েছে, ফান খাইতে আছে, আলাপ করতে আছে। এ ভিডিও আবার বেড়াইতের লোকে যাবে, একটু সাজনের দরকার আছে না? সাজ্জা সুজ্জা মাইক গানো বইছে, ভিডিও গেছে বাজারও গেছে, পরে গরু চাইতে আছে। এ ভিডিও ইতান্ডির লগে লগে হাঁটে, গরু তো আর বেরিয়ে দেখছে না। আমরা না খাচ্ছত খারাপ বেরিয়ে দিক খেলাইছি কেন, গরুয়ে সামনে দিয়ে আইসে পরে বেডিটার ফেল চাইয়া চোখ ফাঁক দিছে, সাংঘাতিক চোখ ফাঁক দিছে। যখন খালি ফাউডার কাছে দিয়া গেছে, বাজারও কি কইয়া সেটা লাথি দিছে, বেটি খানো গিয়া ফুটে গেছে। নাউজুবিল্লাহ কইতা না, আপনার এরা শরম নাই, গরুর শরম আছে তো, ঠিক কিনা কও? আমরা মুসলমান, আমরা শরম নাই রে, গরুর শরম আছে। গরু এ বেরিয়ে সহ্য করতে পারছে না, বাজারও সামনে দিয়ে গেছে পরে চোখ ফাঁক দিছে, পিছি দিয়ে সাবো গেছে পরে লাঠি দিয়ে হালাই দিছে, খালো বেরিয়ে বাজারও কি কইছে, লাঠি দিছে, কথাটা শুনছি না, লাঠিটা দেখছি, ঠিক কিনা কও? আব্বা 1 কোটি মাহফিল করলে কি লাভ হইব, কি লাভ হইব? 1 কোটি মাহফিল করলে কি লাভ হইব আমারে বুঝাও। আহা, কত বড় বেয়াদব চিন্তা করেন, তাহলে বইয়ে বইয়ে কথা কয় ভাইও। কথাটি শুনতে যেমনই লাগো, আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়া শুইয়া শুইয়া তো চিন্তা করেন, দেখবেন চোখের পানি থামাইতে পারবেন না, চোখের পানি। কি করতেছি আমরা, কি করতেছি আমরা? তামাশা শুরু করছি আমরা, তামাশা। মুসলমান মন দিয়ে শোনো, ওই কাফের শক্তি ওই এনজিওর নাম দিয়া দারিদ্র বিমোচনের নামে আমার পর্দানিসীন মহিলাগুলারে বাইর করছে। এখন তারা বইয়া বইয়া এনজিও অফিসের সামনে বেরিয়েতে মিটিং করে। আপনি দি বোরখা গাও দিয়ে আইসেন, আগিলা দিন কি আসেনি সেকেলে ওল্ড এবিডি সেকেলে এবিডি আগিলা দিনের বেরিয়ে তখন বোরখা গাও দিয়ে। আরে আমার জামাইয়ে সৌদি আরব থেকে কয়টা বোরখা ফাটাইছে, আমি তো হালাই রাখছি তলে। আম্মা, ও আম্মা, আপনি করছেন কি গো? আপনার ষড়যন্ত্র কইরা বেড়াইতে নামাইছে রাস্তাত। এই বেড়াইতে বেশি সুবিধার বেড়াইত না, এই বেড়াইতে চিন্তা করছে বেড়াইতে রাস্তায় বার করলে বেড়াইতের স্বার্থ চরিতার্থ করতে, বেড়াইতের মনের খাহেশ মিটাইতে, ওই বেড়াইতের জন্য সুবিধা, ঠিক কিনা? আখাউড়া পৌরসভার আওতাধীন পৌরসভা সংলগ্ন প্রাচীনতম জনপদ, যে জনপদের নাম খালাজোড়া। বাইতুল আকসা জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও দারুল কোরআন মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ইয়াতিমখানা এবং গ্রামবাসীর উদ্যোগে 29তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 8 নভেম্বর রোজ জুমাবার
বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, দিনভর আর সন্ধ্যার পরে যখন গরম, শেষ রাতে যখন হিমেল হাওয়া, এমন মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আমি যার নাম জানতাম না, কিন্তু ওনার সাথে আমার অনেক গভীর একটা বন্ধনে আমি আবদ্ধ। দেবগ্রাম মাদ্রাসার সম্মানিত মুহতামিম, এই নামে আমি চিন্তাম, আজকে ওনার নামও পাইয়া গেছি, মৌলানা মুফতি আসাদুজ্জামান খান সাহেব, উপদেষ্টা অত্র মাদ্রাসা এবং মুহতামিম জামিয়া মাজহারুল হক মাদ্রাসা দেবগ্রাম। আজকের মাহফিলের সভাপতি দুইজন, একজন অসুস্থ হইলে যেন আরেকজন দায়িত্ব পালন করতে পারে, না দরকার আছে। আলহাজ মোহাম্মদ আলী বশির খান সাহেব, সভাপতি বাইতুল আকসা জামে মসজিদ পরিচালনা পর্ষদ। কথা বলেছেন আমার আগে আমার আদরের ধন, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, মুফতি মৌলানা আবু জাফর মোহাম্মদ ইয়াহিয়া সাহেব, হাফিজ মৌলানা মোহাম্মদ আসাদ আল হাবিবি সাহেব। আজকের আয়োজক, হৃদয়ের কাছের মানুষ, হৃদয়ের মণিকুঠায় যার বাস, হযরত মৌলানা বুরহান উদ্দিন সাহেব। আজকের মাহফিল উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী আখাউড়া পৌরসভার সম্মানিত আমির এবং আখাউড়া পৌরসভার সম্মানিত সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ান আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেছনে বসার মতো আর জায়গা নাই না? পেছনে কি জায়গা আছে? আমি তো দেখতে পাচ্ছি যে আগানোর মতো জায়গা নাই। এখন তারা যেভাবে ঘন ঘন হয়ে বসছে, একটাই জায়গা আছে, আমি উঠতে গেলে তখন কিছু লোক এখনো তো একজনে বইতে পারবো, তো আর আমি উঠতে লাভ কি? সুতরাং আপনাদের সামনে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, আপনি আপনার ভাইকে জায়গা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা ছেড়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? ফিলুইয়া ফানা করেন না, হ্যাঁ, একটু জায়গা দেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, আপনি মোবাইলটা বন্ধ করেন, আপনি এই মোবাইলের দিকে চাইবেন না আমারে চাইবেন, একবারে টোটালি অফ, পকেটে। কারো মোবাইল ধরে রাখা যাবে না। এই মোবাইলে একটা কাজও হয় না, না ওয়াজ শোনা হয়, না রেকর্ড হয়, কারণ এইভাবে রেকর্ড করা যায় না, অনেক কষ্ট রেকর্ড করা। এই যে তারা ক্যামেরা ফিট করেছে, এটাকে এডিট করা হবে, অনেক কাজ করবার আছে। আপনি মনে করছেন ধরে রাখলে হয়ে যে গিয়া, না, হয় না। সুতরাং বিরক্ত করা যাবে না। হুজুর এটা বন্ধ করেন, পকেটে ঢুকান, আমি যেন আর কারো হাতে মোবাইল না দেখি। তো মোটামুটি সামনে যায় দুইজনের বহনের জায়গা আছে, এবার আইয়া অর্ধেকটা আটতে আইয়া বাহি অর্ধেকটা বইয়া লেছে। তুমি বসনের কিতা করছো তুমি? এটা এমনা না হেমনা, একবার আসন ধরে বহ, আরাম করে বহ। হ্যাঁ, ঠিক আছে, না অসুবিধা নাই, এটা একটু সরাও, একটু সরাও। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।
লোকজন তো যা বসে আছেন তার চাইতে বেশি দাঁড়িয়ে আছেন। এত লোক দাঁড় করাই রেখে আমি বৈশা থাকবো, আমি কি এত খারাপ মানুষ? এত লোক দাঁড়াই থাকবেন, আমি একা বৈশা থাকবো কেমনে? পেছনে জায়গা আছে, দয়া করে একটু জায়গা করে দিতে হবে। আমি মাহফিলের এই পর্যন্ত লক্ষণ ভালোই দেখতেছি যে কথা টথা কম হয়, আওয়াজ নাই বললেই চলে। তা আমাদের দেশে আবার প্রশংসা সহ্য হয় না, মুখ লেগে দেখবে। আমি অনেক জায়গাত কইছি আওয়াজ কম, লগে লগে দিয়ে একটা জিগের ফুটে গেছে। ওই যে আওয়াজ কম কইছি যে সহ্য করতে পারছে না। আপনি যদি ছোট বাচ্চারে দেখেন যে কি সুন্দর আটতে আছে, দেখবেন দুপুরে আসার খেয়ে ফিরে গেছে। সুতরাং আমাকে যেহেতু আনছেন, তো জায়গাটা একটু ছোট হয়ে গেছে। জায়গা কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন, এত লোক এখানে হওয়ার কথা না। বুরহান ভাই দাওয়াত দিছে গরফিসে একজন, আর আপনারা আইয়া পড়ছেন হাফটা। এই নিজেও আইছেন, ফুতেরও আনছেন, নাতিরও আনছেন, তো জায়গা হইব কেমনে? জায়গা না হওয়াটাই স্বাভাবিক। তারপরেও যারা যেখানে দাঁড়িয়ে আছেন, এটা আমার মনে আছে, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা যেন আল্লাহ আমার মুখ দিয়ে বের করে দেন। এজন্য আমি দোয়া চাই আপনাদের কাছে, দয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, বাংলাদেশে খারাপ মানুষ বেশি না। আমি অনেক গবেষণা করছি, আমার আশেপাশে যারা আছে তাদেরকেও খেয়াল করছি, আমার পরিচিত যারা তাদেরকে আমি আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের মাঝে আমি পরীক্ষা চালাইয়া দেখছি যে খারাপ মানুষের চাইতে ভালো মানুষ এখনো বাংলাদেশে বেশি। তাইলে খারাপ এত দেখা যায় কেন? এই ছেলে, কি বলছিলাম তোমারে? খারাপ দেখা যায় এই জন্য যে আমাদের দুই একজন যখন খারাপই করে, তখন অসংখ্য ভালো মানুষ একটা ডাকও দেয় না, তো তার মন মতো খারাপই করতে থাকে। তো 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা চেনাই যথেষ্ট। তো অসংখ্য ভালো মানুষের মাঝে 1-2টা খারাপ মানুষ এই একটা পরিবেশ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আহা, বন্ধ করো মোবাইল। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? কেউ যখন একজন কথা বলতে চায়, একটু ইশারা করে চুপ করাই দিতে হবে। কেউ যখন উঠে যেতে চায়, তার আস্তে করে টান দিয়ে বসাই দিতে হবে। কোনোভাবেই মাহফিল চলাকালীন কাউকে হাঁটতে দেওয়া যাবে না। এটা দেবগ্রাম মাদ্রাসা তো হুজুর এন করছিলাম আমরা। হ্যাঁ, দেবগ্রাম মাদ্রাসা এন ছিল। মাহফিল চলাকালীন কোনো উঠাউঠি নাই, কথা বলা নাই, পারস্পরিক এদিক সেদিক চাওয়াচাওয়ি নাই। সব তাকাই থাকবেন আমার দিকে, মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনবেন, তাকাবেন মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে। সবাই পড়েন আমিন। সবার আওয়াজের মাঝে আমার আওয়াজটা যেন আলাদা না হয়, তাহলে এটা বেয়াদবি প্রকাশ পায়। সবাই একরকম সুবহানাল্লাহ কইল, আমি কইলাম আর একটু জোরে, না এটা হয় নাই, অথবা আমি করলাম একটু পরে, এটাও হয় নাই। একটা মিল মতো সুন্দরভাবে পরিবেশ সুন্দর রেখে আমরা সবাই ভদ্রতার পরিচয় দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে আমিন। তো কি করা যাবে না? ওমা, কথা নইলে উঠন নাই, উঠেন না। এতক্ষণ ধরে কারে বুঝাইলাম? আমিন বলেন জোরে, আরো জোরে। আমার আশেপাশে ডাইনে বামে 2 সভাপতি, তারপরে ওলামায়ে কেরাম, পেছনে যারা আছেন, সবাই মিলে একেবারে গভীরভাবে খেয়াল করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই মনিটরটা একটু কমাই দাও, এটা আমার কান এখনই শেষ, এটা একটু কমাই দিয়া অন্য আওয়াজটা বাড়াই দাও। এখন আওয়াজ ভালো আছে, কিন্তু মনিটরটা একটু কমাই দিতে হবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে যারা আমরা আছি, আমরা মানুষ। আমরা কি?
কথা বলবেন না সবাই? এদিক সেদিক তাকাইও না বাবা, ভালো না লাগলে এখনই উঠে যাও। বিরক্ত করা যাবে না, বিরক্ত আমি পছন্দ করি না। মনোযোগের সাথে আমার দিকে তাকাই থাকবা, কোন দিকে কে কি করলো তোমার দরকার নেই। বলেন আমিন। আমরা এখানে যারা আছি সবাই কি কথা বলেন? মানুষ। তো মানুষ হইলে আর ওয়াজের দরকার নেই। যদি আমরা সবাই মানুষ হয়েই যেতাম তাইলে আর ওয়াজের দরকার ছিল না। কিন্তু আমরা সুরত মানুষের, কিন্তু সিরত চরিত্র মানুষের না। আমাদের ভিতরে, সবার ভিতরে একটা পশু বাস করে, সব মানুষের ভিতরে, একেবারে নবী রাসূল থেকে শুরু করে আল্লাহর ওলি বুজুর্গ, খেতে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক জনতা, সবার ভিতরে পশু বাস করে। পশু, নবীগণ অলিগণ তার পশুটাকে জব করে তাদের মনুষ্যত্বের বিকাশ ঘটিয়েছেন। এজন্য তারা অমর হয়ে আছেন পৃথিবীতে। আমরা অনেকেই আমাদের পশুটারে জব করতে পারি নাই। বছরে বছরে গরু কুরবানি দেই, ছাগল কুরবানি দেই, কিন্তু নিজের ভিতরে যে পশুটা বাস করে এটাকে আমরা কুরবানি দিতে পারি না। এই জন্য কোরবানি আমাদের জীবনে কোনো তাসির ফেলতে পারে না। আমরা ওই পশুই রয়ে যাই। তাইলে আপনি যদি বলেন হুজুর আমরা কি মানুষ না? হ্যাঁ, বললাম না আমাদের সুরত মানুষের। কান আছে, মুখ আছে, চোখ আছে, নাক আছে, হাত আছে, পা আছে, মাথা আছে, দেখতে আমরা মানুষের মতো। তো গরুরও তো হাত আছে, গরুরও তো পা আছে, গরুরও তো নাক আছে, গরুরও মুখ আছে, চোখ আছে, এগুলা দিয়া মানুষ হয় না। এজন্য মনীষী বলেন প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে। যদি আমরা সবাই মানুষ হইতাম আর খারাপ মানুষগুলোকে যদি আমরা দমাই রাখতে পারতাম, আমি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখেছি যে সরকারের অদল বদল সব দেশেই হয়। এই সরকার থাকে, সেই সরকার আসে, আবার আগের সরকার বিদায় হয়। এটা ন্যাচারাল, এটা অন্যায় না, এটা স্বাভাবিক। কিন্তু একটা সরকার বদলের পরে ৩৩০ জন সংসদ সদস্য, আমলা কামলা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ একটা সরকারের বদলের পরে সব একসাথে পালাই যাবে, পৃথিবীর ইতিহাসে এমন নাই। ঠিক কিনা কয়? এটা শুধু বাংলাদেশেই আছে। বাংলাদেশও আছে না, বাংলাদেশও হইছে কয়দিন আগে। আর নাইলে এতগুলো মানুষের মাঝে সবাই পালাই যেতে হবে কেন? এই মানুষগুলো কেন পালাই যেতে হইল? পালাই যাইতে হইল এই জন্য যে নিশ্চয়ই ওনারা, আমি জানি না কেন পালাই গেছে, তবে আমার একটা ধারণা নিশ্চয়ই ওনারা এমন কোনো কাজ করছে, ওনারা চিন্তা করছে যে ক্ষমতা গেলে আমরার খবর আছে। এই চিন্তার থেকে উনি চিন্তা করছে খবর অনের আগে লো আমি ভাগ্যা যাই গিয়ে, এটাই ভালো। আর নাইলে এইরকম ভাবে সবাই চলে যাওয়া লাগবে, এটা আমার হিসাবে মিলে না। আমি খুব আনন্দিত বিষয়টা তা না, আমি খুব মর্মাহত যে ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আজকে এই খালাজোড়া থেকে একজন হ্যালো বললে আমেরিকাতে শোনা যায়। শুধু শোনা যায় না, ভিডিও কল দিলে দেখাও যায়। ফলা আমেরিকাতে মূলার ধারা কিনছে, হুটকি কিনছে। এখন মূলার ধারা দিয়া শুটকি দিয়া কেমনে তরকারি রান্না করা লাগবে তে তো আর জানে না। তে রান্না বসাই দিয়া তার মারে খালাজোড়া ফোন করছে আমেরিকাতে। ফোন দিয়া আম্মা এ মূলার ধারাও পাইছি, শুটকিও পাইছি, খাইতামো মন্ডায়, কয় রান্নাটা কেমনে করণ লাগবো, কয় ক্যামেরাটা ধর। তো হেতে হ্যানতে ক্যামেরা ধরছে, ভিডিও ক্যামেরা। হেবিডি খালাজোড়াতে কইতে আছে ফাইলাটা কাটতে রয়েছে সুজা। কারবার দেখছে খালাজোড়াতে আমেরিকা ফাইলা সুজা করে। এত দূর আগাই গেছি আমরা। তারপরে ৩৩০ জন লোক, ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিভিন্ন জায়গার লোকগুলো পালাই যেতে হবে, বড়ই দুঃখজনক। তাইলে বোঝা গেল সময় পার হয়েছে, অর্থনৈতিক ভাবে আমরা ধনী হয়েছি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে,
টিনের ঘরের জায়গায় একতলা বিল্ডিং হইছে, তারপরে এই জায়গায় 5 তলা ভবন হইছে। গ্রাম দেশেও বিল্ডিং হয়ে গেছে। এক সময় পুরাটা গ্রাম চুক্তি, একটা বিল্ডিং দেখা গেছে না। ডাক্তারে যদি ওষুধ দিত যে বিল্ডিং এর ভিতরে খেলুইয়া খাইয়া, তাহলে রুগী মারা গেল, ওই বিল্ডিং পাইল, থাকলে না পাইতো ওষুধ খাইব করতে। কিন্তু এখন মাশাআল্লাহ ডাক্তারে যদি কয় সনের ঘরের তলে খেলুইয়া ওষুধ খাইয়া, তে সনের ঘর বিচারতে বিচারতে মারাই যাইব, সনের ঘর আর পাইতো না। কত আগাইছি আমরা, দেখছেন? আগাইছি, অর্থনৈতিক ভাবে ধনী হয়েছি, কিন্তু মনুষ্যত্ব আমাদের ডেস্ট্রয় হয়ে গেছে, আমরা ধ্বংস হয়ে গেছি। আমাদের কিচ্ছু নাই। পুরুষ পুরুষের জায়গায় নাই, বাপ বাবার জায়গায় নাই, মা মায়ের জায়গায় নাই, স্বামী স্বামীর জায়গায় নাই, স্ত্রী স্ত্রীর জায়গায় নাই। আজকে পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নাই। মনে কষ্ট নিয়ে না, আমি আসার সময় দেখলাম এই দোকানগুলোতে পুরুষ যত, এর চাইতে মহিলা তত, ঠিক কিনা কহ? কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? একটা মাহফিল দিয়া এইভাবে বেরিয়ে বাজারও আইয়া পড়ো। তাহলে মাহফিলের দিনে তারা এমনি বাজারও যায়, মাহফিলের ছাড়া জানি কত যায়। এটা আমার একটা চিন্তা ফালাই দিস। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। মায়েরা যারা দোকানপাটে আছেন ঘরে যান, অথবা মহিলা প্যান্ডেলে যান। আপনারা এইভাবে অবাধে বিচরণ করতে পারেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেন না, নট অ্যালাউ। এইভাবে আপনি অবাধে, কোত্থেকে কত পুরুষ লোক আসছে, ওই ফাইক ফারাতে লোক আইছে, আমার লোকে দেখা হয়েছে, কুড্ডাতে আইছে, দেবগ্রামের লোক বেড়া তো লগে দিয়ে বই রইছি, কত জায়গাতে মানুষ আসছে। আপনি একটা মহিলা, আপনি আস্তে করে বাজারে চলে আসছেন, দোকানে চলে আসছেন, আপনি চিন্তা করছেন আপনার উপায় কি হবে? ১৫০০ বছর আগে নবী যখন মেরাজে গেছেন, মেরাজ থেকে আসার পরে তিনি ঘরে বসে বসে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আন্দাজ আছেন আপনারা? আমার লেগে দেরি করেন না, বুঝমতো কইয়া লাগেন। হ্যাঁ, সবাই সভাপতির দিকে চাইয়া থাকে, আপনি যে কর না এর লেগে এখান থেকে কয় না। দুনু সভাপতি কইয়েন সুবহানাল্লাহ কর। এটা তো কইতেন, কইছি আর কি, অসুবিধা কি? কইতেন কন সুবহানাল্লাহ। এই সভাপতিরা কইছে, তোমরা কইও। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। যেই কথাটুকুন বলছিলাম, নবীজি কোত্থেকে আসছে? হ্যাঁ, সচেতন শ্রোতা। মেরাজ থেকে আসার পরে নবীজি ঘরে বসে বসে কাঁদতেছেন। তো ওনার স্ত্রী যারা, আমাদের আম্মা, নবীর স্ত্রীগণ আমাদের কি হয়? এজন্য এটাকে কোরআনের ভাষায় বলা হয় উম্মাহাতুল মুমিনিন, শরীয়তে, ইসলামী শরীয়তে মুমিনদের মা। এজন্য নবীদের ইন্তেকালের পরে ওনাদের স্ত্রীকে বিয়ে করা উম্মতের জন্য হারাম। মায়ের হুকুম তো, মাকে যেমন বিবাহ করা যায় না, নবীর স্ত্রীদেরকে বিবাহ করা যায়। উনি হচ্ছেন আমাদের রুহানি পিতা নবীজি, আর ওনার স্ত্রীরা হইল আমাদের মা, আমাদের আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি যখন কাঁদতেছেন, তখন আমার মায়েরা, উনি 11টা বিয়ে করছেন নবীজি, 9 জন বিবির সাথে একলগে সংসার করছেন, বাকি 2 জন নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। ইসলামের সবচেয়ে বেশি অবদান যে মহিলাটার, তিনি আমাদের প্রথম আম্মা, বড় আম্মা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কথা মনে হইলে নবীজি অস্থির হয়ে যেতেন। আম্মা জান আয়েশা যদিও নবীর স্ত্রী, বেরিয়ে তো এ বেডির আবার ওই যত বালা বেরিয়েছে, হুজুরের বউ হইল সুতিন সহ্য হয় না। তো নবীজি আম্মাজান খাদিজার কথা কইরা মন খারাপ করলে আম্মাজান আয়েশা কইতো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় বুড়া বেডির আপনি বিয়া করছিলেন? 40 বছর বয়সে বেডির, এর আগে আরো 2টা বিয়া হইছে, এই বেডির কথা মনে করে আপনি অহনো কান্দেন। আমরা কি খারাপ? আমরা আপনার যুবতী স্ত্রী, আমি 6 বছর বয়সে বিয়া বইয়া লাইলাম, 9 বছর বয়সে সংসার শুরু করলাম, সুন্দর তো মোটামুটি খারাপ না। তা আমার কথা আপনি কন না, এই বুড়া বেডির কথা হলে কন। নবীজিকে সাবধান,
একবার বলেছো আর বলবা না। উনি হইলেন আমার দুঃখের দিনের সাথী, তোমরা হইলে আমার সুখের দিনের সাথী। সুবহানাল্লাহ বলবেন। যখন আমার কেউ ছিল না তখন ছিল উনি, এখন আমার সব হইয়াছে, এখন তোমরা হইছো আমার সব, এখন আমার, তোমরাও আমার। আর যখন আমার কেউ ছিল না, আমি কথা বলতে পারি নাই স্বাধীনভাবে, আমি রাস্তায় হাঁটতে পারি নাই। আমার চাচি আবুল আহাবের স্ত্রীরা রাস্তায় কাটা বিছাই রাখতো, কাটা বিছাইয়া জানালা খুইলা তাকাই থাকতো। আমি যখন ফজরের আগে ঘুম থেকে উঠতাম, কাবার দিকে রওনা করতাম, সেই পথে কাটাগুলো যখন আমার পায়ে বিঁধত, তখন আমার চাচি খিলখিল করে হেসে জানালাটা বন্ধ করে দিত। আমি কাঁদতাম, আরে চাচি, চাচি তো মার জায়গায়। আমার আম্মা হইলে কি আজকে এটা পারতো? আমার চাচি কাটা বিছাইছে বিছাইছে, আবার আমার পায়ে কাটা ফুললে আমি যদি উফ করে উঠি, উনি খিলখিল করে হাসে। নবী বড় কষ্ট পাইতেন, মায়ের কথা খুব বেশি মনে পড়ত। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীজি দুইজন দুনিয়ায় থাকতে কবরে শোয়াই দিছেন। 9 জন বিবির সাথে আমার নবীজি একসাথে সংসার করেছেন। মুসলমান 9 জন বিবি নবীরে ঘেরাও দিয়া ফেলছে। নবী গো, ও নবী, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী কয়, গত রাত্রে আমি এটা কি দেখলাম। সুবহানাল্লাহ বলবেন। আমি কি দেখলাম? গত রাতে আমি কি দেখলাম? আমাদের মায়েরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেছেন? ও বিবিরা আমার, আমারে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি যখন মেরাজে গেলাম, আমার ঘর থেকে মসজিদে হারাম কাবার কেদারে গেলাম, ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসা। 7 আসমান ভ্রমণ করে আমাকে সিদরাতুল মুনতাহা, সীমান্ত বৃক্ষ, যেখানে শেষ ফেরেশতারা ঢুকতে পারেন না, ওই জায়গা পর্যন্ত নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর কুদরতে আমি আল্লাহর কাছাকাছি চলে গেলাম। একেবারে ধনুকের 2টা মাথার মতো, একটা ধনুকের রশি বাঁধা 2টা মাথা যত কাছে, আমি এবং আমার আল্লাহ তার চাইতে আরো কাছে। দেখা হলো, সালাম বিনিময় হলো, তারপরে আমার অনেক কথাবার্তা বিনিময় হলো। সব শেষ করে আমি যখন বাড়ির দিকে আসব, জিবরাইল আমারে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসছেন যখন, জান্নাত জাহান্নাম একটু দেখবেন নাকি? আল্লাহ নবী মুচকি হেসে কয়, জান্নাত দেখতে চাই, জাহান্নাম বড় ভয় লাগে। জান্নাত দেখাইতে চাইলে দেখাও, জান্নাতের ভেতরে আরাম আয়েশ আনন্দ ফুর্তির জায়গা, এটা আমারে দেখাও। কিন্তু জাহান্নাম আমি যতটুকুন শুনেছি আমার বড় ভয় লাগে, আমার জাহান্নামের কাছে নিও না। আল্লাহর নবীকে জান্নাত দেখানো হলো। দেখানোর পরে জিবরাইল বলেন, উম্মতে মুহাম্মাদীকে সাবধান করার জন্য জাহান্নাম একটু দেখে নিলেও ভালো হবে, চলেন যাই। নবীকে নিয়ে যাওয়া হলো। দূর থেকে প্রচন্ড একটা তাপ তিনি অনুভব করলেন গায়ে। কাছে নিয়ে যাওয়া হলো। উনি কয়, ও আমার বিবিরা, 9 জন বিবি শুনো, আমি যখন কাছাকাছি গেলাম, যাওয়ার পরে দেখি জান্নাতের ভিতরে একদল মেয়ে, সুরসী, সুন্দরী, কুমারী, যুবতী, সুবহানাল্লাহ বলবেন না? সুন্দরী, সুরসী, অল্প বয়স্কা, কুমারী, এখনো বিয়ে হয় নাই, সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, একদল মেয়ে দেখলাম জাহান্নামের ভেতরে। তাদের আঙ্গুলের নখগুলো বড় বড়। আমি খেয়াল করে দেখলাম নখগুলো লোহা আর পিতল দিয়ে বানানো। আমি দেখলাম
ওই সুন্দরী মেয়েরা যাদের গায়ের রং দুধে আলতায় মেশানো, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর চেহারা, টানা টানা চোখ, ভ্রু যুগল বাঁকা, কি সুন্দর ঠোঁট, কি সুন্দর মুখ, কি সুন্দর গায়ের রং। আমি তাকাইয়া দেখলাম ওই নখগুলা যে বড় বড় লোহা আর পিতল দিয়ে বানানো। নিজেরা নিজের মেয়েরা নিজেরা নখ দিয়া গালের চামড়া গুলা টাইনা টাইনা ছিঁড়তেছে, বুকের গোশতগুলো টেনে টেনে ছিঁড়তেছে, ফিনকি দিয়া রক্ত বের হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল ওরা কারা? ওই মহিলাগুলো সেই মহিলা, ওদের বাড়ি ছিল আখাউড়া। ওরা মাহফিলে যখন খালাজুরা নদাগাইশের পীর সাহেব আসছে, তখন এই মহিলাগুলা পর্দা পুশিদা সাইরা দিয়া অন্য পুরুষদের সামনে দিয়া হাঁটছে, দোকানে কিনছে, মাল কিনছে, ঘুরছে, ছেলেরা মস্কারা করছে, ওরা হাসছে। এই যে অবাধ ভাবে পর্দা পুশিদা সাইরা দিয়া ওরা ঘুরছে, এই সৌন্দর্য প্রদর্শন করার কারণে, যুবকদেরকে সুন্দর চেহারা দেখানোর কারণে আজকে শাস্তি হইল। নিজেরা নিজের সৌন্দর্যকে আজকে লন্ড ভন্ড করে ফেলতেছে। বলেন নাউজুবিল্লাহ। ও খালাজোড়ার মায়েরা, আমি তোমাদের শত্রু না, আমার মতো কাছের মানুষ তোমরা পাইবা না গো আম্মা। আমি তোমাদের শত্রু না। এই কথাগুলা বাংলাদেশে অনেক বক্তা বলবে না, মনে করবে পরের বছর দাওয়াত দেয় না না দেয়, এই চিন্তায় উচিত কথাটা জানে না, এই কথা আমি বলবো না। জানে উচিত কথাটা কয় না, সামনের বছর দাওয়াত দেয় না না দেয়। তাইলে আমি বলি কেন? কারণ পরের বছর আমি আর আসবো না। আমরা দাওয়াত দিলেও পরের বছর আমি আইতাম না। সকল বলা আইতাম না, যখন একটা স্যারে বেড়া লাগাই দিয়া যাই গেলা যা আইতামে না যখন, তো আমিও তো কথা কইতে সুবিধা। আমি বলবো না তো বলবে কে? আমার বাড়ি নাগাইশ, আপনার বাড়ি আখাউড়া, আপনার আমার প্রতিবেশী। আমার এন্তেকালের খবর শুনলে আপনারা দৌড়ে দৌড়ে যাবেন। এই যে আমাদের দুর্গাপুরের নাসির ভাই, আমার দরবারের মুরিদ, এন্তেকালের পরে আমি এসে ওনার জানাজা দিছি। তাহলে আমরা ওনার জানাজার মানুষ, আপনারা আমার জানাজার মানুষ। আপনারা যদি শুনেন নাগাইশের পীর সাহেব হুজুর এন্তেকাল করেছে, এই মুহতামিম হুজুরকে দড়ি দিয়ে বাইন্দাও রাখা যাবে না। আর এই একলগে কত বৈশা বৈশা হুজুর আওয়াজ করছে শুনছি, হুজুর কত মহব্বত করছে, উনি নাকি নাই, দৌড় দিয়া জানাজাটা গিয়া পুইরা দিয়াই। আপনারা আমার কাছের মানুষ। আমি এখানে ভাড়াটিয়া ওয়াজি আসি নাই, আমি এখানে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসি নাই। আপনার ফোড়া হইছে, আমি সেই ফোড়া অপারেশন করার জন্য আসছি, ঠিক কিনা কম? এখন আপনার হইছে ফোড়া, এটার চিকিৎসা দুই জাতের আছে। একটা হইলো ফোড়া যে হইছে, এখন ডাক্তার আনছে পরে, ডাক্তার তো আমরা তো ওষুধ বেশুন না, ও তো ডাক্তার কয় কয়নিও ওষুধ বেশুন না, বেটারও ডাক্তার, ফার্মেসি দিছে কয় ডাক্তার। আরে উমায়ের হাতে ডাক্তার কেমনে? কয় ওষুধ বেছে তো ওষুধ বেচতে, তো ওষুধ বেশুন না দোকানদার, ডাক্তার হয় কেমনে আবার কয়? আপনাদের সব কয় তো ডাক্তার। এবার আর ফোড়া হইছে, মনে করছে আর আখাউড়াতে সার্জনা নাম কি ডাক্তার লই আইছে ওই মুখ ফাতের দোহানো ফাড়ার ভিতরে, মহল্লার ভিতরে ওষুধ বেছে, হেই ডাক্তার আনছে, হেতে ফোড়া দেখে উড়াতো, কিরাতো ফোড়া হইছে উড়াতো। সেইটা দেখে সে এমন ডরাইছে, তে করছে কিতা চিন্তা করছে অপারেশন করতাম গিয়া ফুস দিয়া কহেন যা কিতা কাটটা লাই। তো তে আর অপারেশনে না গিয়া তে কইছে আই গরম পানি আনেন। তো গরম পানি নরম টানা আনেন। বুড়া বেড়িতে যে সুতি কাপড় পিনতে, ফুরান কাপড় আনেন। তো ফুরান কাপড় গরম পানিত ভিজাইয়া ফোড়ার চারিগুল দিয়া শেক দিতে আছে। এবার 3 রাত ধরে ঘুমাইতে পারে না। যখন ফোড়ার চতুর্দিক দিয়া গরম পানির শেক পড়ছে, বেয়ারাম না আরাম? আরে কথা কয় না রে, বেয়ারাম না আরাম? তুমি কইতা না আরাম? ওকে ফাইন। ও চোখ কানে কম শোনে, ওকে ফাইন। এটা হাসির গুলো হেতে কানে কম মনে। হ্যাঁ, তো তুমি কম শুনলে ভালো আছিল নাকি?
থ্যাংক ইউ, তুমি বসো। আমিন কর। এখন কিনা হয়েছে, কিতানো হয়েছে কিরা তো এখন ওই ওষুধ দিয়েছেন না ডাক্তার আনছে করে, হ্যাঁ তাড়াতাড়ি গরম পানি দিয়ে সেক দিছে। হ্যাঁ বারে 3 রাত ধরে ঘুম নাই, বিষের যন্ত্রণায় ছটফট করে। এবারে আরাম পাইয়া বেড়া এটার মতো নাক ডাইকে ঘুম দিছে। বেড হইতে ভিতরে তো করে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে ভাই সাহেব, যে তোর ডাক্তার কিছু কইতাম তো পারতাম না। 3 রাত ধরে ঘুম নাই, ঘুম ফাতাই লিছে। সকলে কয় মাশাআল্লাহ, আসলে ডাক্তার যে বেড়া বড়, আমরা কইতাম পারতাম না রে। এবার হাতের জশ বালা। হ্যাঁ বেড়া তো ঘুম ফাতাই দিয়া বেড়াইতের মতো টেহা লইয়া গেছে গা ফার্মেসি। কতক্ষণ পরে আর আমরা যখন কাটতে উঠছে, তখন ব্যথা কি কমছে না বাড়ছে? এবারে উঠতে সেরা কয় ডাক্তার করে, কয় ডাক্তার তো টেহা লইয়া গেছে, কয় তারে বান্ধা লাইলি নাকি রে? তারে কি আনছিলাম এখনো শেক দিত, ভিতরে গিয়া ফুস টন টন করে, তা বাইরে দিয়ে শেক দিছি কিন্তু। হ্যাঁ আরে আমার বিশ্বের জ্বালা আমি ভরে শিখেতেছি, তা আমার ঘুম ফাতাই দিয়ে গেছে গা টেহা লইয়া। এবার খুব রাগারাগি করছে, পরে ফুতাইতে কইছে তাড়াতাড়ি কর আমারে বাসা। ফলাফাইনি হুন্ডা দিয়ে আখাউড়াতে গিয়া সিভিল সার্জন আছে, সার্জন অপারেশন যে করে এইরকম ডাক্তার আনছে। ডাক্তারে তো দেখেছে এটা করছেন গীতা, এত বড় ফরালই আপনারা বইয়া দিছেন, ব্লেড আনেন। ব্লেড আনছে, দুইজনে জাতা দিয়া ধরেন। একজনে আডুন নিছে, একজনে উড়াতে রুফলি দিয়া জাতা দিয়া ধরছে। কয় ফিসমোড়া বান্ধিয়া ফালার লোকে বান্ধালার গামছা দিয়া, ফালার লগে গামছা দিয়া ফিসমোড়া দিয়া বাঁধছে। এবার আর আস্তে করে ডাক্তার সাহেব সাইডগুল দিয়ে টিপটাপ দিয়া দেখছে যে অক্ষরে উপযুক্ত হয়েছে অপারেশনের। এখন ডাক্তার সাহেব আস্তে করে একটা ফুস দিছে, পরে ছট কইরা রক্ত ফুস বাড়িছে। এখন ডাক্তারে তো ডাক্তার, হেদর ওষুধ বেশুন না তে করছে কি আস্তে করে 2 সাইডে তেমনি টিপ্পা টিপ্পা আনতে আছে। এখন যখন টিপতে আছে যে বেড়ায় রুগী, এবার আর কি আরাম না বেআরাম? এবার তো কলজার এবারে সিরাজে গেতে আছে। এবার সিল্লান দেখো ডাক্তার রে বেড়াই 300 কত বেড়াই তো কই নাইয়া ভাবনা হইলাম, আর তুই আমার এরম সেব ভাইয়া বাইন্দা লইয়া তুই আমার এই কারবার করতে আসো, খালি সুইটটা লই না, তোর যদি আব্বা না হাইছি কই নাইয়া বেড়াই 300 তুই কার কখনো টিম দিস, তুই টের পাইছ তা হলো। ডাক্তারে মুসকি মুসকি হাসে আর কয় টেনশন করেন না, এটা ফদম ধন্যে আমরা অপারেশন করি, গালিগালাজের ভিতরে যে কারবার গড়াই নাই, আপনারা খালি জাতা দিয়া দইরা রাখেন, লড়তো দিয়েন না, যে টিপ দিয়া দানা বেড়াই আবার করে নয়। এখন এবারে যে চিল্লা ফাল্লা করতে আসো, ও মা গো মরে গেতেছি গো, এর ভিতরে দিয়া ডাক্তারে টিপ দিয়া দানাটা যখন বটল করে বার করছে, এবারায় সুন্দর কইরা যখন ব্যান্ডেজ টেন্ডিস কইরা দিছে, তখন কি বেআরাম না আরাম? বুড়া বেড়ায় ডাক দিয়া কয় ডাক্তার কো, আছে হ্যাঁ ডাক্তার এত ধরে আপনি আমার ফুতার সমান, বিষের জ্বালায় কিছু গালি টালি দিয়া লাইছি, এই আপনি রে কইতাম আব্বা রাহা, আমি আপনার আব্বা ডাকতে আছি, আব্বা মনে কষ্ট নিয়েন না, আমি আসলে ওই বিষের যন্ত্রণা। এবার আপনারা কইতে হইব ডাক্তার কি প্রথমটা বালা না শেষটা বালা? এই তো লাইনও ফিরে গেছেন গা, এখন দেখবেন ওয়াজ কারে কয়, লাইনও ফিরে গেছেন গা, মিলও পড়ছেন মার্শাল্লাহ। তাহলে ডাক্তার কি আগেরটা বালা না পরেরটা বালা? পরেরটা বালা কে রে, জাতলো কন্যাইলো ফোদাইলো টিপ দিয়া দানা বেড়ে এবার এরপরেও বালা কে রে। এই জন্য ভালো রোগান্তাজে চিকিৎসা হইছে, ঠিক কিনা কয়? তাহলে আজকে আখাওড়া আপনারা রইয়া রইছে ফোড়া, আমি কি শেক দিতাম না অপারেশন করতাম? আজ গেলাম টিপ দিয়া দানা বেড়ে এবার করলাম, ফদাফদি করতে পারবেন, কাম হইতো না। পুরান ডাক্তার, সাংঘাতিক ডাক্তার, গালাগালি করতে পারবা, সাইটটা সেটটি করতে পারবা, কিন্তু অপারেশনে কোনো ঘাটতি হইতো না। কারণ ভিতরে দানা রাখতে আমি যদি ওষুধ চিকিৎসা করে যাই গাই, পরে এগুল দিয়া বটুরে আরেকটা হরা বাড়িব, এগুল দিয়ে আরেকটা বাড়িব না, একবারে চিকিৎসা, মূল চিকিৎসা। আল্লাহ জন্য এই তারে বসাও, বসো। তা আপনারা হ্যান তো এখন উঠাইলো তে লগের তারা কিনা করছেন বইয়া বইয়া না, তার ডানা ডুনা বাড়িয়ে নামাই লিলেন নাকি রেটান দিয়া উডে হেন বাফিল শিফা দিয়া বইয়া থা মার হাবা কম, আওয়াজটা কম, জুড়ে কম। তাইলে আজকে অপারেশন হবে, রেডি? রেডি ইনশাল্লাহ। আমি কিন্তু অনুমতি লইয়া শুরু করতে আসি, শুরু হয়েছে বেড়ে রুমে দিয়া
খাইছে ধরাজ আম্মা গো খালা জোনার আম্মারা ঘরে যাইয়ান আমি যাওয়ানোর সময় যেন একটা বেরিয়ে তো রাস্তাত না দেখি এখনই যান এই মুহূর্তে যাবেন ঠিক কিনা ক মনটা যা ধরে তা করবেন মামুর বাড়ির আবদার হয়েছে নবীজি কি দেখাইছে নবীজির দেখা কি মিথ্যা না সত্য রে নবীজি নিজে দেখছে কইছে আমি নিজে দেখছি এমনি গালের মধ্যে আচরণ দিয়া গালের গুস্তটি আলগা করে লাইছে বুহের মধ্যে আচরণ দিয়া বুহের গুস্তটি আলগা করে লাইছে এই বেড়েছি কেন নবীজি কই বেরিয়েছিল রইলে খালাজোরা মাহফিল যে বেড়াইতে দেখাইয়া দেখাইয়া ঘুরছে এই বেরিয়াজ সেই বেরিয়াজ যারা আজকে নিজের সৌন্দর্য নিজে নষ্ট করতেছে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই কোনা আবি কি হলো মাইকে এরকম আওয়াজ হইলো কেন আমরা যে বেড়াই খুব বালা তা না আমরা বেড়াইতে এখনো দোষ আছে এই বেড়াইতে আসমান তেরাজি লইছে না এটা হয় আমার ওয়াইফ নাইলে আপনার ওয়াইফ হয় আমার মেয়ে নাইলে আপনার মেয়ে হয় আপনার বোন নাইলে আমার বোন হয় আপনার স্ত্রী নাইলে আমার স্ত্রী একজন একজন এই মহিলাটার পরিচয় আছে একটা মহিলার চারটা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই একটা মহিলা একজনের মুসলমানের মা আরেকজনের স্ত্রী আরেকজনের মেয়ে আরেকজনের বোন ঠিক কিনা কয় আপনার জিয়ে বাড়ির লোক আপনি কিতা করছেন আপনার জিয়ে যেমনি বাড়িল আপনি কিতা করছেন আপনার বউয়ের যেমনি সাইডা দিয়ে বই রয়েছেন আপনি কিতা করছেন আপনি মসজিদে গিয়া সেটা কয় হবে না আল্লাহ রলি হইছে কয় কি রহ কয় আসর নামাজ পড়তে গেলে একবারে আশা ফইরা বাইতাইয়ে আপনি আল্লাহ রলি হইয়ে যে গেতে আছেন আসরের নামাজ পড়তেন গেলে মসজিদতে আশা ফইরা বাইতাইয়েন এবিডি কো বেডিটা কো এবার মসজিদে গিয়ে বেডিটা সাইডে দিছে এবিডি আখাওড়া বাজারে ঘুরে ঘুরে ফেয়ার এন্ড লাভলি কিনে কিরে কারো আর কি রে তোমার অলি বেড়াত লাগে যাইব গা অলি তুমি আটকা মাইতে দিয়ে অলি হয়ে যে কিছু বেডি সাইডে দিয়ে বইয়া রইছ এত সুজা অলি তুমি অলি হইয়া যে গেছ মাইয়ারে কলেজে ভর্তি করাইছ আমি লেখাপড়ার বিরুদ্ধে না তুমি কলেজে পড়াও কারণ মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার আছে কারণ মেয়েদের যখন সিজার হবে তখন পুরুষের ডাক্তার চাইতে মহিলা ডাক্তার দরকার ঠিক কিনা বলো মেয়ে লেখাপড়া করলে ডাক্তার হইব কেমনে আমি লেখাপড়ার বিপক্ষে আমি লেখাপড়ার পক্ষে আমার মেয়ে ডাক্তার হোক আপনার মেয়ে ডাক্তার হোক আমার কোনো শত্রুতা আমি নাই তবে ডাক্তার হবে পর্দার ভিতরে থেকে ঠিক কিনা বলো কলেজে পড়ার আমার আপত্তি নাই তাই বুর্খা ফইরা যাইব বুর্খা ফইরা আইব কলেজ ছুটি হইব তাই বাইতাইয়া পড়বো 4টায় কলেজ ছুটি হয়েছে রাইতের বাজে 8টা তাই অহনো আইলো না তুমি ওখানে আশা ফইরা বাইতাইও মাইয়া সাইডা দিয়ে বই ধরিস তাই কো তার কলেজ ছুটি হয়েছে 4টায় রাইতের বাজে 8টা অহনো যে তাই বাইতাইলো না তার উপায় কি কই গেল তাই বাপেরও খবর নাই মারও খবর নাই বাপে যায় ধমক দিতে লইছিল মাই গিয়া মাইতে দিয়া কয় আপনি বেশি বাড়াবাড়ি করেন তাই একটু শিক্ষিত না তাই শিক্ষিত তাইরে শিক্ষিত বানাইতেছে মায় তাইরে শিক্ষিত বানাইতে আছে বেপরদা সাইডা দিয়া রাখছে 4টায় কলেজ ছুটি হইছে রাইতের বাজে 8টা তাই এখনো বাড়িতে আসলো না আব্বা আপনার কই যায় ওখানো ব্যথা লাগে না আপনি কিসের মুসলমান ঠিক কিনা কাও আপনি জান্নাতে যাবেন গা একলা একলা আপনি জান্নাতে যাবেন গা তাই ফিসিটা লুঙ্গি টান দিয়া তোর বাবা কই যান আপনার বউয়ের সামনে দিয়ে খেলিব কই যান আপনি কইব তোমরা খারাপ কাম করছো আমি জান্নাতে যাইতেছি গা এবি দিয়ে দৌড় দিয়ে গিয়া কইবা আপনি আমারে হালাইয়া জান্নাতে যাবেন গা সারা জীবন একলগে ঘুমাইলাম একলগে থাকলাম 40 বছর সংসার করলাম আমি যে আখাউড়া গেলাম উদামইয়া আপনি দিয়ে একবারও ডাক দিয়া কইলেন না এই কাম করণ যাইতো না আপনি একদিন পারিবারিক একটা বৈঠক করলেন না আপনি মাগরিবের পরে একদিন ডাক দিলেন না তাই কো আইও সামনে আইও তো তুমি কো আইও হন আইও আপনি মাগরিবের নামাজ পড়ে আইতের সময় তারে লইয়া পোলাটারে লইয়া মসজিদও যাইবেন
মাগরিবের নামাজ জামাতে পড়া আইতের সময় দুলা মুড়ি কয়টা চানাচুর ধনিয়া পাতা কাঁচামরিচ সরিষার তেল মদিনাটা লইয়া নিই আবার মদিনা সরিষার তেলটা ভালো হ্যাঁ এই যে লইয়া ইয়া আপনি সুন্দর কইরা বউয়েরও কইবেন যে দুগুলো মুড়ি মাহ একটা বল লও শীতকাল রাইতে 4 জন জি ফুতে জামাই বউয়ে 4 জনের ঠেঙ্গি সামনের ফেল দিয়া আরাম কইরা বইয়া মাইদে মুড়িটা রাখিয়া খাইবেন আর কইবেন আর যে সূরা ফাতিহাটা আমি কয়াম তোমরা চাইবা আমার কোনো ভুল হয়নি নাগাইশের হুজুরে কইছে শুরু থাকতে শিখছি মনে জানি আসেনি আমি কয়াম তারপরে সকলে 3 জনে দুম ধরে রয়েছে ফুতে জিয়ে বউয়ে দুম ধরে রয়েছে আর এবারে সূরা ফাতিহা পড়তাছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ওয়ালাদ-দাল্লিন বউয়ে আইস দিয়া লাইছে বুলাই জি এবারে কাব্বা আমায় দিদি একাও চালাই গেছেন গা ফুতে কাব্বাটা কিনা করছেন আপনি সূরা ফাতিহাও পারেন না এবার ফারে কিন্তু ওই বউয়ে যেন কইতে সাহস পায় এর লেগে এবার ইচ্ছা করে ভুল করছে এবারে যখন ভুল হয় তো বউয়ের ভুল হইলো তার দোষ নাই সুবহানাল্লাহ কইতেন না এবার ইচ্ছা কইরা তাদের মুখেতে কথা বার করানোর লেগিয়া এবারে ফারে এরপরও ভুল কইরা পড়ছে এবার বউয়ের কইছে তইলে আমার যখন ভুল হয় তুমি কও সুবহানাল্লাহ কইতেন না এই ভিডিও সুন্দর কইরা কইতে আছে 3 জনে জিজ্ঞেস করছে মাশাআল্লাহ হইছে তুই ক তো ফুতেও কইতাছে মাশাআল্লাহ সুন্দর হইছে জিয়ারে কই তুই ক তাইও কইছে মাশাআল্লাহ সুন্দর হইছে বাপে কয় আমি শরম পাইলেও 3 জনের মুখে দিয়া সূরা ফাতিহাটা বার কইরা ছাড়ছি সুবহানাল্লাহ কইতেন না এবার যদি ফইলা শুদ্ধ কইরা কইয়া লাইতো বউয়ের নাইয়ারা সিফা দিয়া লাইলো আমারটা জানি হয়নি তাইনেরটা দিয়ে হইয়া গেছে গা এখন এবিডির শরীরটা কাফ লইলে এবিডি সুন্দর কইরা কইতে পারলো না হইলে এখন এবিডির সাহস বাইরা গেছে আমরা তাইনের যখন ভুল হইছে আমার ভুল হইতো না মাইকটা ঠিক করো অ মুসলমান আলাদা আওয়াজটা বন্ধ করো অ মুসলমান মন দিয়ে শুনো এটার নাম হইল ইসলাম ঠিক কিনা সবদি ঘর যদি আমরা এমন ঘর বানাই লাইতাম পারতাম আজকে আর ওয়াজের দরকার ছিল না আজকে কোনো দরকার ছিল না ওয়াজের সবদি ঘর যদি এমন হয়ে যেত আমার মায়েরা আমার আদরের বোনেরা মেয়েরা যদি এমন হয়ে যেত প্রতিটা ঘর জান্নাতের টুকরা হয়ে যেত ঠিক কিনা এবার আয় মসজিদ এবি দিয়ে গিয়া ফেয়ার এন্ড লাভলি কিনে তাই গিয়া কলেজ সাইডে আড্ডা মারতে আছে তাই গিয়া কলামুডার সিফাত মোবাইল টিপতে আছে এটা কি ঘর রইছে এটা তুমি জাহান্নাম বিচারো কেউ তো তোমার ঘরটাই তো একটা জাহান্নাম ঠিক কিনা কও মহিলার পর্দা নাই ছেলের নৈতিক চরিত্র নাই মেয়েরা ইচ্ছা মতো চলে আব্বার জাহান্নাম বিচারণ লাগতো না তুমি আর জাহান্নামও যাইবা কি হতো তোমার ঘরটায় তো জাহান্নাম মুসলমান আমার আম্মার আরে অনুরোধ কইরা কইয়া যায় মুশতাক ফয়েজ আম্মা তোমরা ফোন না তোমরার কাছের মানুষ গো আম্মা তোমরা কলজা দিয়া মায়া করি ও আম্মা তুমি এটা বুঝ কইরা চলল আজকে গভীর ষড়যন্ত্র কইরা বিভিন্ন এনজিও বিভিন্ন কাফের শক্তি নারী অধিকারের নামে আমার বেরিয়েছে ঘর থেকে বেপর্দা করে বার করতেছে ঠিক কিনা খুব চিকন কথা আজ্জার যে বিষয় সাংঘাতিক সিহন বিষয় এটা মোটামুটি ওয়াজ না খুব মনোযোগের সাথে শুনলে বুঝবেন না হইলে কতক্ষণে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া বেড়াইতে মতো ভাগ্য হইতে থাকবেন মাহফিল শেষ হইলে কইবেন হুজুররা কত কথাই কয় সব কথা হুন্ডা ফাড়াইতো না বিড়িটা দে এবারে বিড়ি ধরাই আটতে আছে ওয়াজের জায়গা তো ওয়াজ রয়েছে তোমার লোকে ওয়াজ উঠতে আছে না আব্বা অনেক কষ্ট হয়েছে মাহফিলটা করতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে আপনারা অনেক কষ্ট করে আসছেন এই সময়টা আপনারা ইচ্ছা করলে চা খাইলে পারতেন টেলিভিশন চাইলে পারতেন কিন্তু আপনারা অনেক কষ্ট করে আইছেন আব্বা নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ খুব খেয়াল করেন নামাজ পড়া যেমন ফরজ
আপনি যদি কোন কেমন ফরজ, একটা মানুষ মুমূর্ষ, এখনো তার বুঝ জ্ঞান আছে, রুহুটা আইয়ার যায়, এই অবস্থায়ও তার নামাজ মাফ নাই। এই অবস্থায়ও ইশারা ইঙ্গিতে হইতে হইতে নামাজ পড়ন লাগবো। আম্মা গো, ও খালা জোড়ার আম্মারা, মন দিয়ে শুনো গো আম্মা, সন্তান ফেডেতে মাথাটা বার হয়ে গেছে গা, সন্তানের মাথাটা বার হইছে, এখনো নেফাসের রক্ত বের হয় নাই, মাথাটা বের হইছে, এখনো রক্ত প্রবাহিত হয় নাই, মাগরিবের আজান পড়ে গেছে, এখনো রক্ত বের হইছে না, মাথাটা খালি তার দেখা যায়। ইসলামী শরীয়ত কয়, তুলার একটা বালিশ তার মাথাটারে সাফা দিয়া দাও, একটা গাতা কইরে বিড়ির ফাউডিরে নামাই দাও, ফাউডি নামাইয়া বালিশ দিয়া বাচ্চার মাথাটা যেন চাপ না খায়, ব্যথা না পায়, এইভাবে হইল নামাজ পড়ল। আম্মা, এই অবস্থায় তোমার নামাজ মাফ নাই, ঠিক কিনা? বেড়াইতে হুইতালাইছে, প্যারালাইজড, অর্ধেকটা অবশ। তেওয়াজ সুন্দর করে, আমিন ক জোরে, আরো জোরে। মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনদিন আর না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, কিয়ামতের ময়দানে আমি আর আসামি বানাইও না। আমি আমার কথাটি কইয়া যাই, মানবা না মানবা তোমরার ব্যাপার। আমি কইতাম ফারাম আল্লাহ, একটা কথাও গোপন করি নাই, যেতক্ষণ ফারছি আমি বুঝাইয়া বুঝাইয়া কইছি। তারা ফরছে না কেড়ে, তারারে জিগাও, আমি বুঝাইতে কোনো কৃপণতা করি নাই, ঠিক কিনা? প্যারালাইজড, প্যারালাইজড, পা লড়ে না, হাত লড়ে না, রুডা ভিতরে আছে, বুঝ জ্ঞান আছে, চিনির পানিটা সামিসো করে দিলে গাল বাইয়া পড়ে যেতে আছে, কিন্তু আপনি মানুষ চিনেন, এই অবস্থায় আপনার উপরে নামাজ কাজা করার সুযোগ নাই, ঠিক কিনা কও? আর আমরা হাসতে হাসতে নামাজ কাজা করতে আছি, হাসতে হাসতে, কোনো কারণ নাই, অযথা নামাজ কাজা করে ফেলতেছি, হাসতে হাসতে নামাজ কাজা করে। ফজরের নামাজ কাজা করছে ঘুমাইয়া, জুহরের নামাজ কাজা করছে ফেহিয়াল সইয়া, আসরের নামাজ কাজা করছে খেলতো গিয়া, মাগরিবের নামাজ কাজা করছে চা খাইতে খাইতে, এসার টাইমে বেরিয়ে ডাক দিয়া কইছে গরম পানি বয়াই রাখছি, অজুটা কইরা অন্তত 4টা রাকাত ফরজটা পড়ে হইলো হুইতালাম। তা কইছে হাসান দিয়ে আলাম করলাম হেদিনের মতো, বেশি বাইরে গেছো তুমি ওয়াজের পরে, নামাজ পড়াই নইছে তাই নেই, যখন করে গুমুর গুমুর খিচালাম, বুয়ে পিঠে দৌড়াইলাম, তো হন্টার পাইব দেখবো। এবিডির এমন এক ধমক দিছে, আয় ছেলে আয় বস, তামাতে ইচ্ছা কইরা বাইরা লইতে চায়। এখন তো আমরা বিচারাম কারের ধমকটা দিলে তো কইবা আমি না, বাইরা লোন লাগতো না, সিফা দিয়ে বইয়া থাক, কি একটা কারবার যাইতেছে, টার পাইতেছ না, মার হাবা কয় না, জুড়ে কয় না, আরো জুড়ে। কথা যেটা কইতাম ইসলাম মনে আসেনি, কথা ছাড়া যাবে, কোন সুযোগ নাই। তুমি হাসতে হাসতে আসার নামাজ কাজা করছো, ফজরের নামাজে তুমি ঘুমাইছো, আব্বা একবার যদি তুমি কবরে যাইতা, 2টা দিন যদি থাকতা, এরপরে যদি আবার ফেরত আইতা, তোমারে কন্যাইয়াও নামাজ কাজা করানো যাইতো না, ঠিক কিনা? তোমারে ফিটলেও তুমি নামাজ ছাড়লা না। বাইরে 2 দিন কবরে থেকে দেখাইছি রে নমুনা, আরে বাপুরে কি খিসা খিসে রে, সামরা সুমরা তুললা লাইছি হঞ্জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসে। আপনারা বুঝাইলো, আপনি নামাজ ছাড়লেন না ওই দিন, আর এখন তো হাসতে হাসতে নামাজ ছেড়ে দেন। ও মায়েরা, আজকে তোমাদেরকে একটা কুলকুলি দিছে এনজিওর নাম দিয়া, খুব সহজ করে শুনেন। আমাদের দেশটা গরিব দেশ, আমাদের দেশের মানুষের বড় অভাব,
আমেরিকা, ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, জার্মানি, ব্রিটেন, ওরা আমাদের দেশের মানুষের ইমান হারা করতে চায়, তো ডাইরেক্ট ডুবে ইমান বানান যাইতো না। এর লেগে বুদ্ধি করছে, তোমরা আমরা ধনী বানাইতাম চাই, আমরা কই মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান, আইয়ান আমরা দেশ। আইয়া সেরা ব্র্যাক খুলছে, ফেস খুলছে, রৌন খুলছে, কত জাতের এনজিও সব নাম দিয়া ফাড়ায় ফাড়ায় খুলছে। খুললা সেটা কইছে কম সুদে আমরা ঋণ দেন, আবার আমরারে ফেরত দিয়া লাইবেন। এখন বেড়ায় গেছে টেহান, তো এনজিওর কর্মকর্তারা কয় বেড়াইতের কাছে ঋণ দেওয়া হয় না, ঋণ দেওয়া হয় মহিলাদের কাছে, ঠিক কিনা? বুদ্ধি দেখছি না, এটা অসিবের দলের কি সিহন বুদ্ধি, এটা সিহন বুদ্ধি দেখছেন। এটা বেরিয়েতে, যেই বেরিয়েতে জীবনে আঘাত গেছে না, ফুরানের দিনের বেরিয়ে তো ভিক্ষা দিছে সুইটটা সাইটটারে দিয়া, ফাইলা কিনবো, এই ফাইলাটা কিননের লেগে বেরিয়ে শুধু নাতিরে ফাটাইছে গিয়া 4-5টা ফাইলা লইয়া, আমরা যেটা ভাল লাগে এটা রাহাম, দামটা বেড়াইয়া জিগে আইস। এরপরও বেরিয়েতে ফাইলা দোকানের সামনে গেছে না, জীবনে হকারের সামনে আমরা বুড়া মা দাদি তারা জীবনেও গেছে না হকারের সামনে। আর হর হকার যদি আই এলাকা এবিডি একটা বেরিয়ে দৌড় দিয়ে একটা ডাক দেয়, বইয়া রইছে কিত্তা, হাতে কি এখন বইয়া থাকবো, লিপস্টিক কিনলে আইবে না তাড়াতাড়ি। ফুরাটা গ্রাম লাড়া দিছে, সব বেরিয়েতে দৌড় দিয়ে আইয়া বেড়াটারে ভিতরে রেখা সাইডুকুল দিয়ে গেরাও দিয়া লাইছে, তে নাই হকারদার দোকানদারটা বেরিয়েতে সিফাত ফইরাতে নাই, তারে দেখা যায় না। এখন আরো কথা আছে তো কইয়ালাইতা, এর ভিতরে যে আমরা দেবগ্রামের মুহতামি মুজুর আইসে দাওয়াত খাইতো, এবার খালি এগুল যে সিফা রাস্তাটা যে ঢুকছে দেখা সব বেরিয়েতে উঠতে দিছে দৌড়। কিতা কইয়া দৌড় দিছে, হুজুর আইয়েলো, হুজুর আইয়েলো কইয়া দৌড় দিছে। কে রে? হুজুর বেড়াইত মানুষ, দেখলে বেফর দইব, তইলে হুজুরে বেড়াইত আর যেতে ওই লিপস্টিক বেতইছে হেতে বেরিয়ায়, তা হেতারি যখন আনসা দিয়ে তো ডলাইছ যদি সিফাত ফুরে গেছে গা বেরিয়েতে তলে, তাহলে বেড়াইত থাকলে আমরা দেবগ্রামের হুজুরে আছে সব বেরিয়ে তৈয়া বইয়া রইছেন আপনারা। না হইলে হুজুরে দেখলে দৌড় দেয় বাহিতারি যার আনসা দিয়ে ধরে কারবার কি, ঠিক কিনা কাও? হুজুরে যাই রকম বেরিয়ে বেড়াইত, ওই ফেরিওয়ালা ওই যে লিপস্টিক বেসুন না, ফিতা বেসুন না, চুরি বেসুন না, হেতেও তো বেড়ায়, হেতার সামনে আমার মহিলা যাইতে পারে না, ঠিক কিনা কও? সব বেরিয়েতে তারা গেরাও দিয়া তারে সিফাত হালাই দিছে। তে কোনো মতো উঠটা শ্বাস হালাইয়া নাকটা বাবাইয়া টিক্কা রইছে। তে হুজুর আইলে দৌড় দাও, ফেরিওয়ালাইলে আগাই যাও। আম্মা এটি কি নিয়ম গো আম্মা? ও আম্মা, ফর্দা তো ফিরসাব হুজুরের লগে না, ফর্দা মুহতামিম হুজুরের লগে না, 14টা বেড়া সারা দুনিয়ার হকগল বেড়া বেড়াইতের লগে তোমার ফর্দা, ঠিক কিনা কহ? শুধু 14 জন বেড়াইতের কাছে তুমি যাইতে পারবা, কয়জন? আরে কথা কয় না, 14 জন বেড়াইতের সামনে তুমি যাইতে পারবা। কারাগারি তোমার দাদায়, তোমার বড় আব্বায়, তোমার আব্বায়, তোমার ফুতে, তোমার নাতি, সুবহানাল্লাহ কয় না তো, তোমার মামায়, তোমার মামায়, তোমার চাচায়, তোমার জাড়ায়, তোমার নাতিয়ে, তোমার ফুতে, এরকম 14 জন স্বামী, এরকম 14 জন বেড়াইত ছাড়া বাকি সকল বেড়াইতের সামনে যাওন বেড়াইতে লেগে আরাম না হারাম? তো হুদা বেড়াইতে লেগে ফর্দা, বেড়াইতে লেগে ফর্দা নাই, বেড়াইতে লেগে ফর্দা আছে রে, বেড়াইতে লেগে ওইটা হবে। তুমি পুরুষ, তোমার মেয়ের সামনে তুমি যাইতে পারবা, তোমার মার সামনে তুমি যাইতে পারবা, তোমার বোনের সামনে তুমি যাইতে পারবা, তোমার খালার সামনে তুমি যাইতে পারবা, তোমার ফুফুর সামনে তুমি যাইতে পারবা। ভাইও 14 জন মহিলা ছাড়া তুমি যদি এরপরে আরো অন্য মহিলার সামনে যাও, মনে রাইখো নবীজি কইয়া গেছে, কি কথাটা কইছে তুমি তো শুনছ না? নবীর একজন অন্ধ সাহাবা, নাম হইল উম্মে মাকতুম, উনি আইসে নবীর লগে দেখা করতো, কথা কইত। নবীজি কথা কইতাছে, এমন টাইমে ওনার বিবিরা সব বইয়া রইছে। নবীজি কই, কি ব্যাপার, একটা আলগা বেড়াইলো, তোমরা দি গেলা না? কইয়া রাসূলুল্লাহ যাই, আমি কি হতামে বেড়াই, তোমরা দেখে না?
নবীজি কয় তোমরা কি তারে দেখো না? এবার না তোমরা দেখে না, তোমরা কি এবারে দেখো না? তোমার লেগে পর্দা নাই? তুমি কি বইয়া রইছ? যাও ভেতরে যাও। আব্বা ওই যে কথা যেটা শুরু করছে মনে আছে নিও? আচ্ছা এনজিওর তারা বেড়াইটার কাছে ঋণ দিল না কেরে? আপনারা একবার চিন্তা করেন না যে বেড়াইটার কাছে টেহা দিলে সমস্যা কি, বেড়াইটার কাছে দিল কেরে? কারণ এনজিওর তারা চিন্তা করছে এই বেড়িয়ে যদি ঘরের বার করণ না যায়, আমরা দি সংসার টিহে না 15 দিন, আর তারতে বিয়ে হয় আর তারতে ছাইরা দিয়া লাই কয়দিন থাকা সেটা কই কি কইরে হবে তো কত, আর একখানো থেকে লাভ কি? 15-20 দিন একখানো থেকে বিয়া ছাড়া, তারপরে আবার 15-20 দিন পরে কয় না তোমার ভাল লাগে না, যেরকম মনে করছি না বাইরে দিয়া ভিটফাট ভিতরে দিয়া সতর্কার আপনার দিয়ে আমার চলতো না, সংসার ভাঙ্গা গেছে। কিন্তু মুসলমান 40 বছর 50 বছর বুড়ো হয়ে গেছে গা, দাড়ি ফাইকা সাদা হইছে, টান টান চামড়া ঢিল হইছে, দাঁত ফইরা মুখ খালি হইছে, তা কিরকম সুন্দর গাল আছিল, দাঁত ফইরা ভিতরে গেছে গা গাতা হইয়া, এরপরও বুড়ায়ও বেডিরে ছাড়ে না, এই বেডিও বুড়ারে ছাড়ে না। সুবহানাল্লাহ কয় না তো? কাফেরারে দিল গবেষণা করছে, তারা 60 বছর একখানো কেমনে রে থাকে, আমরা দি 60 দিনও থাকতাম পারি, আমরা দি 60 দিনও থাকতাম পারি না, তারা 60 বছর থাকে কেমনে? থাকার কারণ হইল এই বেডিয়েত্রীয় অন্য বেড়ায় দেখে না, বেড়াইত্রীয় অন্য বেডিয়েটার ফাইল চায় না। কালা হইলে কালায়, দলা হইলে দলায়, বাইটটা হইলে বাইটে, লম্বা হইলে লম্বায়। বেডিয়ে মনে করছে তাইনের লগে আমার বিয়ে হইছে, আল্লাহ জোর মিলাই দিছে, এটা কালা হোক, দলা হোক, ল্যাংরা হোক, কাতুইরা হোক, বাইটটা হোক, লম্বা হোক, তাই না আমার মানিক চান। ঠিক কিনা কহ? বেডিটার অন্য বেড়াইতে দেহ না, কাছেও যায় না, পছন্দেরও দরকার নাই। কিন্তু বিদেশে তো বেড়া বেড়ি অবাধে বিচরণ করতে আছে, যার মনে ধরে তারা হাত ধরে লাইতে আছে, যার মনে ধরে বাসা তুলে যেতে আছে, 15-20 দিন থাইকা মজা না লাগলে আবার সাইডা দিতে আছে। কিন্তু বাংলাদেশে মুসলিম বিশ্বে 200 কোটি মুসলমান, ওরা কি করে? ওরা বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম মনে করে। এই জন্য বিয়ার পরে কালা ধলা যেরো হবে হোক, এই বেডিটা লইয়া সংসার করতেছে, আবার বুড়ায়ও বেডি লইয়া সংসার করে, বুড়িও এই বেড়া লইয়া সংসার করে। কোন অন্য পুরুষের দিকে, অন্য মহিলার দিকে নজর যায় না। ওই এনজিওর তারা, বিদেশের তারা মনে করলো টেহার নাম দিয়া, তারারে ধনী বানানোর নাম দিয়া, বেডিয়েত্রী যদি কোনো মতে গাড়া টানতাম পারি, কোনো মতে যদি আখাওড়া আনতাম পারি, এনজিও অফিসারে এবিডি টিপ শুননাবে টিপ সই দেওয়ান লাগবো তো, বেডির হাত ধরে লাইছে, কয় টিপ দেন, হ্যাঁ টিপ দেন, তো বেডির টিপ হয় না, বেড়া কয় এমনে দেন, এমনে দেন, এগুলো টিপ হেভি দিয়ে টিপ সই দেওয়ার আগে বেড়া বেডির আইতে টিপ। কারবার কি? তুই আমার মারা তো দৈনিক না কাটারে, তুই ঠিক কিনা? আমার মার এতে বার করছে টেহার লুক দেখাইয়া, তখন টিপ সই দিলে জাগা মতো হয় না, এর লেগেতে টিপ দিব এখনো দৌড়ে না, তে পুরা হাত টিপ পালাইতেছে, বেডির হাত টিপ পানিয়া টিপ সই দেওয়াইতেছে। বেডির এখন সরম ভাঙ্গা গেছে, বেডি অন টেহা তুলছে, রাইতে সবাই আখাওড়াতে বাজার কইরা বেড়াই বেডিতের মতো বাইতাইয়া পড়ছে। বেড়াই কয় কিতা করছো? কয় সব বাজার টাজার কইরা লইছি না। কয় তুমি বাজারও গেছলা? ও মা, টেহার দাম পারি বাজার কি তুমি করবা? এখন বেরিয়ে বাজার হিকছে, কাঁচা বাজারও জীবনে, মাছ বাজারও, তরকারি বাজারও জীবনে বাংলাদেশের বেরিয়ে আমরা দেখছি না। ঠিক কিনা কও? আর যখন বেরিয়েতে ডরে অনেক বালা বালা বেড়ায়, বংশাবলী বেড়ায়, বাজার সাইডা দিছে। অনেক মুরব্বী আমার কইছে হুজুর আজ 5 বছর বাজারও যাই না। আমি কে রে? একবার সিফাত পড়ছিলাম, বেরিয়েতে সিফাত ফেরা তোবা করে আছি, আর বাজারও যাইতাম না। আপনি আখাওড়া মাছ বাজারও যান, বেড়াইতে বেরিয়েতে সংখ্যা কম না বেশি? আরে হুদা মাছ বাজারও জাগার নাম কইলে চিন্না লাইবার লেগে কইতাম না, গরু বাজারও, গরু বাজারও, গরু বাজারও বেরিয়ে। ঠিক কিনা কও? কি কারবার কি? বাজারের নাম কইতাম না, কইলে তোমরা চিন্না লাইবা। হেতে তাহে বিদেশ, এই খেয়াল করো, হেতে তাহে বিদেশ, কই তাহে ফলায় তাহে বিদেশ, বেরিয়ে দেশ ফান্দ উঠছে। তে ফোন দিয়া কই কি তারে তোরা কি কুরবানি গরু কিনা লিছ? কয় না আমরা 6 নাম হইছে। তাই গরুকে গরু কুরবানি দেয় কয় নামে? কিনা মাইক দিয়ে ভালো আছিল, কিতা করছ তোরা মাইক?
হ্যাঁ কারণ এটা মেশিনারি জিনিস, ইউনিট কাটতে গেছে, এটা জোড়া লাগাইতেছে এখানটি। একটু ধৈর্য ধরেন। যেই লোক আপনারা হইছেন, আমি যেই সুরে হন কথা কইতে আছি, আপনারা তো দুম দইরা থাকলে আমার এমনি মাইক ছাড়াই হুননের কথা। আপনারা কথা কোন দিকে শুনেন না, খেয়াল করে কান খাড়া করে শুনেন। আমিন কম একটু হাফ এন আওয়ার দিয়া লইতাম রে। হ্যাঁ দেরি হইব তো চলবো না, হাফ এন আওয়ার দিতা না, যেহেতু মাইকটা লাগাইতে লাগাইতে আহা কথা বলা যাবে না তো। তখন আমি কথা শুরুও করতাম পারছি না। সাইডুকুল দেখে বের দিয়ে আনতে আসি, মার হাবা কয় না তো, তারে বসাও বসাও যাতা দিয়া। আমিন কর। এই কলজার টুকরা যুবকেরা বিরক্ত করো না, আর একজনের উডি করবা না, খেয়াল করে বসো। আমি শেষ করে দেবো আর কয়েক মিনিট সময়। আমিন কর, জোরে কর। যেই কথাটা কইতাম ইসলাম অনেনজুর তারা ঋণ দেওয়ানের নামে আমার মারে ঘরের বাইরে নিছে। যে বিডি জীবনে গাড়াত গেছে না, এ বিডিরে আখাওড়া নিছে। যে বিডি জীবনে গাড়া চিনছে না, এ বিডিরে বাজারও নিছে। তেথাহে বিদেশ, তেথাহে কো বিদেশ থাহে। কুরবানির ঈদের চাঁদ উঠছে, তার আর আগে মনে নাই। তে ফোন দিছে তার স্বাস্থ্য ভাইয়ের কাছে, তোরা কি গরু কিনা লাইছ? কারণ আমরা 6 জন একখান হইছি, এক নাম বাহির হইছে। আমার বউ আর কই যাইব, তোরার লগে কুরবানি দিব, এক নামে যা পড়ে দিয়া তোর বাবিতে টেহা আনিস। তারা 6 জনে মিললে বেডির বাইক গেছে টেহান্ত গেছে পরে বেডিয়ে কয় কি আর টেহা? কই কে রে, তোমার জামাই কিছু কইছে না? কইছো তো আপনার লগে কুরবানি দিতাম। তো তো টেহা দিবা না, কুরবানি ভাগে টেহা দিবা না। আবার কৌ কি টেহা? টেহা দিন কিতা? তো টেহা না দিলে গরু কিনাম কেমনে? কয় আমি বাজারও দিতাম না। নাউজুবিল্লাহ কয় না তো। টেহা দেব কিতাম, আমার বেনিটি বেগো টেহা থাকবো, বাঘে জাফরে দিয়ালা। আমি তো বাজারও তোমরা লোকে যায়, আমি কুরবানি দিব কুরবানি। 6 বেড়া সারিগুল দিয়ে বইয়া দিছে বেডিটা মাইক গানো ওটু দিয়া যাইতে আছে গরু, কিন্তু তোর কুরবানির গুষ্টি মারি আমি। তোর কুরবানিতে অন্যার ফুতাই 6 বেডিরে মাইক গানো বইয়া 6 বেড়ায় যায় কুরবানির গরু, কিন্তু আরে তোর কুরবানি তো হাফ পেন হইয়া দিছে। তোর কুরবানি ঠিক কিনা খাও? কুরবানি তো গজব করে দিছ তুই, ঠিক কিনা খাও? তুই কুরবানি দেওয়ান ওয়াজিব, আর তুই ফরজ তরফ করে 6 বেডিয়ে 6 বেড়ার 1 বেডিয়ে সারিগুল দিয়ে গেরাও দিয়া বইয়া রয়েছে, ফান খাইতে আছে, আলাপ করতে আছে। এ ভিডিও আবার বেড়াইতে লোকে যাবে, একটু সাজনের দরকার আছে না? সাজ্জা সুজ্জা মাইক গানো বইছে, ভিডিও গেছে বাজারও গেছে, পরে গরু চাইতে আছে। এ ভিডিও ইতান্ডির লগে লগে হাঁটে, গরু তো আর বেরিয়ে দেখছে না। আমরা না খাচ্ছত খারাপ বেরিয়ে দিক খেলাইছি কেন? গরুয়ে সামনে দিয়ে আইসে পরে বেডিটার ফেল চাইয়া চোখ ফাঁক দিছে, সাংঘাতিক চোখ ফাঁক দিছে। যখন খালি ফাউডার কাছে দিয়া গেছে, বাজারও কি কইয়া সেটা লাঠি দিছে, বেটি খানো গিয়া ফুটে গেছে। নাউজুবিল্লাহ কইতা না? আপনার শরম নাই? গরুর শরম আছে তো, ঠিক কিনা কও? আমরা মুসলমান, আমরা শরম নাই রে? গরুর শরম আছে। গরু এ বেরিয়ে সহ্য করতে পারছে না, বাজারও সামনে দিয়ে গেছে পরে চোখ ফাঁক দিছে, পিছি দিয়ে সাবো গেছে পরে লাঠি দিয়ে হালাই দিছে খালো। বেরিয়ে বাজারও কি কইছে লাঠি দিছে, কথাটা শুনছি না, লাঠিটা দেখছি, ঠিক কিনা কও? আব্বা 1 কোটি মাহফিল করলে কি লাভ হইব? কি লাভ হইব 1 কোটি মাহফিল করলে? কি লাভ হইব আমারে বুঝাও। আহা কত বড় বেয়াদব চিন্তা করেন। তাহলে বইয়ে বইয়ে কথা কয় ভাইও, কথাটি শুনতে যেমনই লাগো, আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়া শুইয়া শুইয়া তো চিন্তা করে দেখবেন চোখের পানি থামাইতে পারবেন না, থামাইতে পারবেন না চোখের পানি। কি করতেছি আমরা? কি করতেছি আমরা? তামাশা, তামাশা শুরু করছি আমরা, তামাশা তামাশা। মুসলমান মন দিয়ে শুনো,
ওই কাফের শক্তি ওই এনজিওর নাম দিয়া দারিদ্র বিমোচনের নামে আমার পর্দানিসীন মহিলাগুলারে বাইর করছে। এখন তারা বইয়া বইয়া এনজিও অফিসের সামনে বেরিয়েতে মিটিং করে। আপনি দি বোরখা গাও দিয়ে আইসেন, আগিলা দিন কি আসেনি সেকেলে ওল্ড এবিডি সেকেলে এবিডি আগিলা দিনের বেরিয়ে তখন বোরখা গাও দিয়ে আরে আমার জামাইয়ে সৌদি আরব থেকে কয়টা বোরখা ফাটাইছে, আমি তো হালাই রাখছি তলে। আম্মা, ও আম্মা, আপনি করছেন কি গো? আপনার ষড়যন্ত্র কইরা বেড়াইতে নামাইছে রাস্তাত। এই বেড়াইতে বেশি সুবিধার বেড়াইত না, এই বেড়াইতে চিন্তা করছে বেড়াইতে রাস্তায় বার করলে বেড়াইতের স্বার্থ চরিতার্থ করতে, বেড়াইতের মনের খাহেস মিটাইতে ওই বেড়াইতের জন্য সুবিধা, ঠিক কিনা? বেড়াইতে আবার ফার্ম দিছে। ও আপনার একটা মিছিল বার করেন নাকি রে? আপনি একটা মিছিল বার করেন, স্বাধীনতা চাই, শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা একটা মিছিল বার করেন। এই ফার্ম 40 দিয়া বেড়িয়ে দিয়া মিছিল বার করাইছে। ওই কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কয়ে নিতাম রে। শিয়ালে বুদ্ধি দিছে মুরগারে। শিয়ালে বুদ্ধি দিছে কারে? মুরগারে বুঝাইতেছে, এই ব্যাকলের মতো মাগরিবের পরে তোরা আতালো ডুহুস কীর্তি, মাগরিবের পরে তোরা সব মুরগা কি আতালো ডুহুস কীর্তি ব্যাকল। আমরা যে রাইতে বারুই আপনার কি কি স্বাধীনতা না, বাতাস লাগে শৈল, তোরা যে আতালো ডুহুস কীর্তি, তোরাও আমরার মতো মাগরিবের পরে গাছে উঠতে থাকবি, সিফা সাফাত বইয়া থাকবি, আতালো ঢুকবি না। শিয়ালে যে বুদ্ধিটা দিল এটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? কারণ শিয়ালে জানে আতালো যদি মুরগা ঢুকা যায় তো হইলে শিয়ালের কপালও মুরগা নাই, তার লেগে শিয়ালে মুরগিরে বুদ্ধি দিয়ে স্বাধীনতা, আতালো ঢুকবি না, খালি ঘুরবি, আমরা যত ধরে ধরে খাইতাম ফাটি, ঠিক কিনা কও? তাইলে শিয়ালের বুদ্ধি কি 1 নম্বর না 2 নম্বর? শিয়ালে 2 নম্বর বুদ্ধি দিয়ে মুরগারে যেমন রাস্তাত নামাইছে, এই বাংলাদেশে আধুনিকতার নামে, সেকুলারিজমের নামে, ইসলামকে সেকেলে মতামত দিয়া আমার মেয়েদেরকে রাস্তায় বার করাইছে। শিয়ালের বুদ্ধি মুরগা রাস্তাত নামছে, ঠিক কিনা ক? মা, ও আম্মা, তোমারে ওই অসিব্বার দলে বুদ্ধি দিছে, তোমরা উদা বই আরো তো এনাতে চাইতো, তো এনা তো তোমার চাইতো, বুর্খা গাল দিলে তো তোমারে দেখে না, তোমারে চাইবো, তে খাজুরে আলাপ করবো, অসভ্যে কেমনে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করা যায় এই চিন্তাতে করবো, তো ইসলামটারে গজব করে দিব। আর এই বেডিয়ের করে যখন বাচ্চা হইব, এটি আল্লাহর ওলি হইব দূরের কথা, এটি ওইতে শয়তানের হেডকোয়ার্টার হইব, ঠিক কিনা কও? বালার কোনো ভালো হয় না, বালার কোনো ভালো হয় না। আর এই অসভ্যের কোনো ভালো হইবে এটা আশা করো কিন্তু তুমি। যেই মহিলার পর্দা নাই, যেই মহিলার নামাজ নাই, স্বামীর বাধ্যবাধকতা নাই, যেই মহিলা বাজারও যায়, যেই মহিলা খোলা মুখে এই সমাজের মানুষকে নিজের সৌন্দর্য দেখায়, এই মহিলার ঘরে বাচ্চা হইলে মানুষের সন্তান হবে না, ঠিক কিনা কও? হচ্ছেও তাই, হচ্ছেও তাই, হচ্ছেও তাই। আজকে গজব হয়ে গেছে এই কারণে, আমার দেশটা শেষ। তাহলে 92% জন লোক মুসলমানের দেশে আজকে ইসলামের এই করুণ অবস্থা কেন? কারণ মায়ের ঘরে ভালো সন্তান আসে না, এর লেগে আমি কই বালার ঘরও ভালো হয় না, খারাপের ঘরও ভালো হইব, তুমি এটা আশা করো কেমনে? কথাটা আরেকটা মনে পড়ছে, কইয়ালাইতা একটা গেছে ব্রাকের নার্সারিত, কই গেছে? নার্সারিত গিয়া দেখে আঙ্গুর গাছ গেছে, কলমের আঙ্গুর গাছ, কখন লাগাই দেন ফুল ফুটটা রয়েছে, বাজ্যা দেখুন কড়া দুটো রয়েছে। হ্যাঁ, কত হইল, দাম কত? 500। কইলে কোনো সমস্যা নাই দেন। খুব খেয়াল করেন সিহন কথা, এই কলমের আঙ্গুর গাছ না গাড়াত লাগাইছে, বড় লাগাইছে। তার মা আঙ্গুর গাছ দেখা কয়, পুত্রীরা কি গাছ এটা? মা আঙ্গুর গাছ। হুন্যে বিড়ি কান্দন শুরু করছে। কি তাম্মা কান্দ করে? আরে তোর না নাই মরণের আঙ্গুর দিয়ে আঙ্গুর করছে, কত আঙ্গুর করছে, ফোটা 2টা আঙ্গুর সিফা দিয়ে 1 ফোঁটা রস দিতাম পারছি, এটা খাইয়ার পরে মারা গেছে।
হে আঙ্গুর গাছ তুই লই আইছ হুত লাগা 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 আঙ্গুর গাছ কোনাত লাগাইছে ভিডিও উজু করে পানি দেয় আঙ্গুর গাছ মাশাআল্লাহ ফিনফিনি দিয়া বড় হইতে আছে তার আবার গৃহস্থ করে না পুরো উডানের ভিতরে নেট লাগাই দিছে এই নেটের ভিতরে আঙ্গুর গাছ বাইয়া পুরো উডান বাইয়া গেছে গা ফুল করে করা করে না ফুল ধরে করা তো করা না ধরলে ফুল দিয়ে লাভ কি তার মাই কয় কি তার গো এত আঙ্গুর গাছ লাগাইলাম এত সুন্দর করে বাইলো পুরা উডানটা লইয়া একটা আঙ্গুরের করা দেখলাম না এখন পর্যন্ত কামা ব্লক সুপারভাইজার আনতে আসি কৃষি কর্মকর্তা ব্লক সুপারভাইজার আনছে ভাই আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছিলাম আঙ্গুর ধরে না দি আচ্ছা আমারে নিয়ে আন সাই আম কেড়ে ধরে না হ্যাঁ বেড়ায় আইয়া সেরা টেবিল ফাচ্ছে উড়ানো কেমিক্যাল কিতা কিতা আনছে আন্য সেটা এখন পরীক্ষা করা হইব একটা ফুরান ফাতা আনেন একটা ফুরান ফাতা আনছে কেমিক্যাল সুবা দিয়া ডাগা ফাতা আনেন একটা নরম ফাতা আন একটা ঢাকগা আনেন ডাকগন্য সুবা দিছে কয় কি তা ডাক্তার ব্লক সুপারভাইজার সব কি কয় ধরতো না কয় এত দাম দিয়ে আনলাম গাছটাও বাইলো ধরতো না গেলে কয় যাত্রা বেড়া পড়ছে যাত্রা কি পড়ছে আঙ্গুর গাছ লাগাইছ উডানটা ঝুইরা পাইছে ফুলও করছে কড়া ধরে না যাত্রা বেড়া পড়ছে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না মান্দার গাছ লাগাইয়া হুজুরের পানি ফড়া দিতে আসো আঙ্গুর ধরতো ভাই আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হুজুরের পানি ফড়া দিতে পারবা এই জীবনেও মান্দার গাছ আঙ্গুর ধরবে না ঠিক কিনা কথা বনেনি তো বালা বেড়ি এদের কোনো বালা বাচ্চা হয় না এবিডি বাজার করে গরু কিনে মাছ কিনে এবিডির গরো বালা সুইটতে হইব এটা তুমি আশা করো কেমন আব্বা কেমনে আশা করো মহিলারা বোধহয় মনে মনে কইতাছে হুজুরে কি বেড়াইতে নজরও পড়ে না আমরা বেড়াইতে এমনি কন তোমরা বেড়াইত বালা তো বিয়ার পরে ছবি বেড়াইয়া দিছে না ফেসবুকে তোলার বা বিয়ে দিছে নিলে ওষুধ বে তার এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফিডন যাইতো আমরা তারা ফাত করে খিসন যাইতো অসিব্য তোর বউ কি বাজাইরা বেড়ি তুই এটা ফেসবুকে দিস কি তুই ঠিক কিনা ক তুই তোর নতুন বউ লইয়া তুই রিক্সা লইয়া সেটা বর্ডারও গাছত গা বউয়ের উদাম কইরা উঠা লাইয়া উলা চুল ছাইড়া দিয়া রইছে আর তুই তোর বউয়ের লইয়া ঘুরতে আস তোর বউয়ে যে দুর্গুণাগার তুই সবটা গোনার সমান 50-50 100-র ভিতরে 50টা তোর 50টা হেবিডি ঠিক কিনা কও অনেক সময় 100টা গোনায় তোর বলে বেডি উদাম হইলে আমার গোনা হইতো গেলে তুমি এতে বেডির উদাম করাইছ এবিডি বুর্খা গাও দিত চাইছিল তুই দি সত্তা বুর্খা গাও দিত এরকম বেড়াই তো বাংলাদেশও আছে ঠিক কিনা কও বেড়াইতে বুর্খা গাও দিত চায় ওষুধ গাও দিত দাদা করে কি টাকা দিছ খাল্লা খালে বেডির একটা দমক দিয়া দিস বেডিয়ে কয় জামাই পছন্দ করে না কাম লাগলে জাহান নামও গেলে যায় কি ওরাবো আবার আমরা মূল কথা কষ্ট হইতেছে বোধ হয় না তা ওই হুজুরে উডে দি সাইডে আইব সাইডে আইব নমনে আমরা যাবেন না বেড়া না মার হাবা কয় না রে আবার আসো আসল ওয়াজ মুসলমান এই যে হাফিজিয়া মাদ্রাসা নুরানি মাদ্রাসা কোরআনিয়া মাদ্রাসা এতিমখানা আম্মা গো তুমি ফুট ফেটো ধরছো তোমার ফুটের মায় আছে আমরা বেড়াইতে বুঝি না 10 মাস 10 দিন তুমি টাইম মতো খাইতে পারছো না গো আম্মা মাথা ঘুরায় তোমার বমি বমি ভাব হয়ে যায় মাঝরাত্রে আব্বাই ঘুমায় তোমার ঘুম নাই প্রতিটা মায় বুঝে ফুট ফেডলন কত কষ্ট আমরা বেড়াইতে বুঝতাম না বেড়াইতে বুঝে রে ফুট ফেডলন কত কষ্ট রে আমার হারিকেন ধরাই রাখছে আব্বা কোন সময় কি বিপদ হয় হারিকেনটা ডিম কইরা রাখছে
বেড়ার কতক্ষণ পরে ঘুম ভাঙছে, আত্রা হেদিকে দিয়া দেহে বেডি নাই। এবার আর চোখ চিন্তাইয়া পড়ছে, গেল কো। এবার আস্তে করে উঠটা দেখে এবার আর ওয়াইফ আমরার আম্মায় এবিডিয়ে জানালার পাল্লা খুললা শিখো দইরা দাঁড়াইয়া কান্দে। এবার পিছন দিয়া কয়, কান্দো কে রে, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বেডিডায় কান্দে আর কয়, কি আর বাড়ি ফুরান হইয়া গেছি গা, আমি তো ঘুমাইতাম চাইছিলাম, তেদি ফ্যাডের মিত্র আডু দিয়া গুতা মারছে, আমি ঘুমাইতে চাই, আমি ঘুমাইতে পারি না। এক ঘুমে আব্বা তোমার রাত পার হইছে। আম্মায় কয়বার ঘুম ভাঙছে রে, আমি মাথা দিয়া ঢুস মারছি, আডু দিয়া গুতা মারছি, এমনি ওমাগো কইয়া চিল্লান দিয়ে উঠছে। 10টা মাস 10 দিন এমনে গেছে রে তোর মার প্রসব ব্যথা উঠছে। এবিডিয়ার এখন তো ঘুমাইতে পারে না, এবিডিয়ে খালি চিল্লায়, জিব্বাটারে কামড় দিয়া দৌড়া রাখে, বাইরে আওয়াজ গেলে সরব। তোর দাদিয়ে এবিডির হরিয়ে ছোট্ট একটা রুমের ভিতরে খেটের বিছাইয়া পুরান খেতা দিয়া তোর মারে নিয়ে শোয়াইছে। দাইমারে খবর দিছে, উত্তর ফাড়া তাড়াতাড়ি আইও গো, আমার ফুতের বউয়ের ব্যথা উঠটা গেছে, তাড়াতাড়ি আইও। খবর পাইয়া দাই বেডিয়ে দৌড়ে আইছে, আইয়া দেহে বেডিয়ে নিজের চুলটি নিজের টান্না ছিঁড়ে, শক্তি লাল লাল, কপালে ঘাম জমে আছে। তোর মায় কুদ্দুর ফরে টানা দেয়, আর জিব্বাটারে কামড় দিয়া ধইরা রাখে, আওয়াজটা যেন বাইরে না যায়। 2 কোনা দিয়া পানি গিয়া রে মাথার চুল্লি ভিজা গেছে। তোর মায় ডাক দিয়ে কয়, ও শাশুড়ি আম্মা, আমি আর সইতে পারি না গো আম্মা, তাড়াতাড়ি দাওটা দাও, নিজের জীবন নিজে দিয়া ফালাই গো আম্মা। শাশুড়িয়ে মুসকে হাসে। এই দিনটা আমরারও গেছে। খবর দিছে তোর নানিরে, কুড্ডাতে তোর নানিয়ে দৌড়াইয়া রিক্সা লই আইছে। তোর নানিরে দেখা তোর মায় কয়, আম্মা তারা আমারে মাইরা লাইব, তারা আমার দুঃখ বুঝে না। মাগো ও মা, দাওটা দাও গম্মা, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। তোর দাদি আর নানিয়ে অন্যদিকে তাকাইয়া মুসকে হাসে। আমরারও তো বেআইন এই দিনটা গেছে, আমরারও তো বেআইন কল যারা উলট খায় হইলাইছে। আমার জিয়ার দোষ নাই, আর কোন ওষুধ টষুধ আসেনি, রাখছেননি হুমি ওষুধ টষুধ? কয় হ, আপনার বেআইয়ে দোয়াইন্ডা রাখছিল, কয় তাড়াতাড়ি হুমি ওষুধরা খাওয়ান, ব্যথাটা বাড়ছে। তোর আম্মায় ফুরাটা খেতা 2টা হাতের মুডের ভিতরে লইয়াইছে, জান্না বাড়ি যাই কে তোর মার জীবনটা বাড়ি যায়, জুড়ে একটা চিল্লা নদী তো পারে না রে। আবার হঠাৎ করে তুই ফেডের ভিতরে তোর মাথাটা ছিল উপরে, ফাউডিয়া ছিল নিচে, তুই এমনি গুছো হইয়া ফেডো বইয়া আসলি। আল্লাহর দো কুদরত, তুই দুনিয়ায় আইবি, তোরে আল্লাহ একটা ডিগবাজি খাওয়াইছে, মাথাটা লইয়া আইছে নিচে, ফাউডি লইয়া গেছে উপরে। ওই ডিগবাজিটা খাওয়ানোর সময় তোর মাথাটা যখন নিচে নামছে, তোর সুইটটা 2টা পাও মার কলজাটা দিয়া 2টা লাথি দিছে। লাথিটা খাইয়া তোর মা একটা চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। দিন দুনিয়ার খবর নাই, তোর মাথা রাস্তে করে বাড়ুইতে আছে রে। তোর মায় বেহুশ, তুই তোর মার ফেডেতে বাড়ুই আইসস। এবার তোর মায়ও বেহুশ, তোরও কোনো শব্দ নাই। ফেরেস্তারে আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেস্তা, আমার বান্দিটা তো মরে যাইব গা, আমার বান্দিটা মরে যাইব গা রে। তাড়াতাড়ি বাচ্চাটার গায়ের ভিতরে একটা সাপ দে। এখন বাচ্চাটারে ফেরেস্তায় সাপ দিছে,
বাচ্চাটা মৃদু ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্দা উঠছে। এই কান্নার আওয়াজ তোর মার কানো গেছে। আল্লাহর কুদরত রে, কোরআমিনের কাজ দিছে, তোর মায় জাগাত হুশ ফিরে গেছে। তোর মায় ডাক দেয়া কয় আম্মা, তোর নানিরে কয় আম্মা, আম্মা গো আম্মা, কি সন্তান প্রসব করলাম গো আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। তোর মার কুলো নিয়া তোরে দিছে তেনা দিয়া ফেসাইয়া। 10 মাস 10 দিন কষ্ট দিছত, খাইতে দিছত তা, ঘুমাইতো দিছত তা। আইতার সময় কলজাটাতে একটা লাথি দিয়া আইছত। সবদি বুইল্লা তোর মায় ধরে কুলো লইয়া বুকটার লগে জাতা দিয়া ধরছে। তোর গায়ের এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা চুমা খায় না। ও খালাজোনার মুসলমান, ও কলজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আমার মায়েরা গো, ও আম্মা, এত কষ্ট করে সন্তান জন্ম দিছ। আব্দুল কাদের জিলানী তার মায় যখন তার মার ফেডো যখন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আইছে, 2.5 বছর দুধ খাওয়াইছে কুলো বোয়াইয়া বোয়াইয়া। 5-6 বছর হইছে, কাছে নিয়ে একটা হাফিজি মাদ্রাসা দিছে। হুজুর, তার আব্বার বড় শখ ছিল তারে আলেম বানাইতো। আমার আব্দুল কাদের আপনাকে ধরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাই দিয়েন। হুজুরে ডাক দেয়া কয় বাবা আসো। আব্দুল কাদের রে বসাইছে, বসাইয়া কয় পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের পড়তে আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হুজুরে কয় থামো 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 বাবা, তোমারে যে হুদা আউযুবিল্লাহ কইতাম কইছি, তুমি যাও গাই যে গেইতে আসো, তুমি থামো না। কই হুজুর আমি থামবো না। কই কই গিয়া থামবা? কই হুজুর 15 পাড়ার আগে না। হুজুর চমকাইয়া উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হুজুর ডাক দে, কয় আব্দুল কাদের মারে ডাক দে। একটা ফলাই গিয়া কয় গো, তোমারে কইছো হুজুরে যাইতা। এবারে পর্দা টর্দা কইরা আইয়া গাছের সিফাত ঘরের পিছে খেড়ুই রইছে। হুজুরে গিয়া কয় আপনি এত বড় খারাপ মহিলা জানতাম না। কয় হুজুর, আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে? তাকে কোন শয়তানি করছে? হুজুর তে কি করছে কোন? কয় তুমি তো তেদো বেয়াদবি করছে না, তুমি না খারাপ বেডি। কই কিতা করছি হুজুর আমি? কয় তুমি যে কইলা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, বাদ্যি তারে 15 পারা মুখস্থ করাই রাখছ। আব্দুল কাদের আর আম্মায় চিল্লান দিয়া কই হুজুর মিছা কথা কইতাম না, খোদার কসম আমি তারে মাসনুন দোয়া টোয়া শিখাইছি, অজু গোসল শিখাইছি, কোরআন শরীফ দামি পড়াইছি না। কয় তেদি কয় 15 পারা পর্যন্ত মুখস্থ পারে। হুজুর আমি তো জানি না। কি তারে আব্দুল কাদের তুই এই কথা কইছ? কয় হম ফারি যেটা এটাই তো কইছি। সুবহানাল্লাহ কয় না? কয় ফারি 15 পারা কিতা কইতাম। হুজুর আউযুবিল্লাহ কইছে পরে আমি দি সব বড়বড়াইয়া কইতাম ফারতে আছি। হুজুরে কয় কিতা গো? তে কিতা কয় তুমি কি কও? কয় হুজুর আমি তো পড়াইছি না। কয় তোতে শিখলো কেমনে? হুজুরেরও চিন্তাত পড়া গেছে গা। আবার হুজুরে ডাক দেয়া কয় তে যখন ফেড আসিল তখন তুমি কি করছো? কয় নফল নামাজ পড়ছি, খতম পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। কয় তে যখন দুধ খায় তখন তুমি কি করছো? কয় তারে বুকও লাগাইয়া দুধও লাগাইয়া আমি চিন্তা করলাম আজাইরা আমি আর কিতা করাম, আমি বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করছি। কয় কোরআন তেলাওয়াত করতে করতে কিতা হইছে? কয় তে দুধ খাওয়া অবস্থায় আমি 15 পারা কোরআন মুখস্থ করছি। সুবহানাল্লাহ কয় না? হুজুরে চিল্লাম দিয়া কয় আম্মা, ও আম্মা, আপনি কেড়ে গো 30 পারা মুখস্থ করলেন না? আপনি যদি 30 পারা মুখস্থ করতেন
আব্দুল কাদেরেরও 30 পারা মুখস্থ হয়ে যেত। তে বুদুত খাইছে মুখে, কান দুইটা খাড়া কইরা দিয়া রাখছে। তে আপনার তে হইন্না হইন্না তেও তো মুখস্থ কইরা ফালাইছে। ও খালাজুরার মায়েরা, ও মুরব্বী বাবারা, আজকে যারা সন্তান এই মাদ্রাসা দিছ, তোমরা যে কত ভাগ্যবান, তোমরা নিজের ওজন নিজে বুঝছো না। আর যে দুইটা ফলারে ফাগড়ি ফরাইলাম, আমি জানি নাই তান্ডির আব্বা কেডা। এই তান্ডির আব্বার মতো দামিয়ার যে মোহতামেম হুজুরেও না, আমিও না। আমিও তার আব্বার মতো দামি হইতে পারি নাই, মোহতামেম হুজুরও পারে নাই। কোন আলেম আজকে এই হাফেজদের আব্বার মতো মর্যাদা নাই। বলে হুজুরেরা কিতা কইলেন, তার বাহেদ রিক্সা চালায়। আমি কই রিক্সাওয়ালার দাম নাগাই শেরফির সাথে বেশি, কারণটা কি? আমি কই এই কারণ, যে কোরআন মুখস্থ করছে, কিয়ামতের ময়দানে নবীজি কয় তার আব্বার মাথার ভিতরে নূরের এমন একটা টুপি হবে, পুরাটা হাসরের ময়দান তার বাপের টুপির মণিমুক্তায় সূর্যের মতো আলো ছড়াই দেবে। একটু চিন্তা করে চলল। 33 বছর মুস্তাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে খালাজোড়া মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নইর না, একটা লোক হাইট না, সবাই জায়গায় বসা থাকো। তুমি তো মাহফিলের ওজন বুঝছো না। তোমার আব্বায় তোমার আম্মায় কবর যারারে ঘুম ফাতাই রাখছো, তারা রুহানি হালাতে সাইডুগুল দিয়া খালি দৌড়ে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দেখতে আছে। ফেরেশতায় কয় কিতা গো, তুমি কবর হালাইয়া এখন আইসো গেরে? কয় খালাজোড়া মাদ্রাসার মারো নাগাইশের হুজুর আইসে ওয়াজ করতো, আমার ফুতো দি গেছে। আমি দুনিয়ায় থাকতে শুনছি, ফুতে যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, হেই দোয়া বিলে কবুল। আমার কবর তো জাহান্নাম, আমি ফুতের দোয়া দিতাম আইছি, কবর গিয়া দেখতাম চাই ফুতের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। দৌড়াইও না, কই যাইবা তুমি দৌড়াইয়া? আল্লাহর এক ওলিয়ে যে কইছিল, কই যাইবি উসমান, সাইডুগুল দিয়া আসমান, লাউনের জায়গা নাই রে উসমান, চতুর্দিকে তোর আসমান, দৌড়ে আসমানও গিয়া ধাক্কা খাইয়া লাইবি। মাহফিলতে বাড়ুইলে তুমি মনে করো জিতছ, তুমি সবার চাইতে ঠকজ। তুমি মাহফিল থেকে উঠবা না, মাহফিল থেকে নড়বা না, পারলে দেবা না, পারলে নাই, কোনো জোরাজুরি নাই। এই মাহফিলটার ভিতরে একটা লোক চাই, হুজুর এই কোরআনের হাফেজ যারা হবে, আমি যদি এত শরীক হইতাম, টেবিলে 10টা লোকের সুপারিশ কইরা কইরা জান্নাত নিত।